কোরআনুল কারীমের 49 নম্বর সূরা সূরাতুল হুজুরাতের 13 নম্বর আয়াতে যখন রব্বুল আলামিন বললেন ইয়া আইয়ুহান নাসু ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم إن الله عليم خبير الله تعالى বলছেন হে মানব জাতি আমি তোমাদেরকে এক পুরুষ আর এক নারী থেকে পয়দা করেছি এক পুরুষ আর এক নারী থেকে গোটা দুনিয়ায় মানব বংশের বিস্তৃতি ঘটেছে আমার ভাইরা এই যে পৃথিবীতে এখন বিভিন্ন ধর্ম আর বিভিন্ন বর্ণের মানুষ রয়েছে সৃষ্টির শুরুতে কিন্তু কোনো ধর্ম ছিল না বর্ণ ছিল না সবাই কিন্তু মৌলিকভাবে এক পরিবার থেকে একই দিনের পতাকা তলে আবদ্ধ ছিল এই যে এখন পৃথিবীতে অসংখ্য ধর্ম রয়েছে অসংখ্য বর্ণ রয়েছে সৃষ্টির শুরুতে এগুলো কিছুই ছিল না সবাই একই দিনের পতাকা তলে আবদ্ধ ছিল এই জন্য রব্বুল আলামিন কোরআনুল কারীমে সেই কথা আমাদেরকে স্মরণ করিয়ে বললেন ইন্না হাদিহি উম্মাতুকুম উম্মাতাও ওয়াহিদা ওয়া আনা রাব্বুকুম ফা'বুদুন ওয়া তাকাত্তাউ আমরাহুম বাইনাহুম কুল্লুন ইলাইনা রাজিউন আল্লাহ তাআলা বলছেন সবাই একই উম্মতের অন্তর্ভুক্ত ছিল সবাই একই দিনের পতাকা তলে আবদ্ধ ছিল এরপরে তোমরা আবার নিজেরাই মতবিরোধে লিপ্ত হয়ে এই একই দিনটাকে একেবারে ভেঙে চুরে খান টুকরা টুকরো করে ফেললে অন্য আয়াতে রব্বুল আলামিন এই কথা কিভাবে এভাবে বললেন ওয়া ইন্না হাদিহি উম্মাতুকুম উম্মাতাও ওয়াহিদাতাও ওয়া আনা রাব্বুকুম ফাত্তাকুন فتقطعوا أمرهم بينهم زبرا إلى آخر الآية الله تعالى বলছেন সবাই এক উম্মতের অন্তর্ভুক্ত ছিল কত আয়াতে আল্লাহ এই কথা বলেছেন কানা الناس أمة واحدة সবাই এক উম্মতের অন্তর্ভুক্ত ছিল আমার ভাইরা শুনতেছেন আমার কথা আজকে খুব গুরুত্বপূর্ণ কিছু মেসেজ আপনাদেরকে দিয়ে যাব আল্লাহ বলছেন সবাই একই দিনের পতাকা তলে ঐক্যবদ্ধ ছিল বিভক্ত ছিল না এই উম্মাহ ঐক্যবদ্ধ ছিল মানুষে বিভক্তি ছিল না সৃষ্টির শুরুতে এক পরিবারের সন্তান হয়ে একই দিনের পতাকা তলে সবাই আবদ্ধ ছিল এরপরে আল্লাহ বলছেন তোমরা নিজেরাই মতবিরোধ করে এই এক উম্মাহকে ভেঙে চুরে খান করে দিয়েছিলে পৃথিবীতে এখন মানুষের মধ্যে কত বিভক্তি ধর্ম নিয়ে বিভক্তি বর্ণ নিয়ে বিভক্তি জাতিগোষ্ঠী নিয়ে বিভক্তি এই মুসলমানদের মধ্যেই কত দোলাদুলি এবার আমি আপনাদেরকে ইতিহাস শোনাচ্ছি পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম মানুষের মধ্যে ঐক্যের মধ্যে ফাটল ধরিয়েছিল কারা তাওহীদের পতাকা তল থেকে সর্বপ্রথম বের হয়ে উম্মার মধ্যে সর্বপ্রথম ফাটল ধরিয়েছিল কারা শুনেন এই পৃথিবীর প্রথম মানুষ এবং প্রথম নবী আমাদের সকলের বাবা আবুল বাশার সাইয়্যিদিনা আদম আলাইহিস সালামের ওফাতের পরে সাইয়্যিদিনা নূহ আলাইহিস সালামের আগমনের আগ পর্যন্ত দুনিয়ার সকল মানুষগুলো একই ধর্মের একই দিনের পতাকা তলে আবদ্ধ ছিল সাইয়্যিদিনা আদম আলাইহিস সালামের ওফাতের পর নূহ আলাইহিস সালামকে রব্বুল আলামিন যেই কওমের জন্য নবী বানিয়ে পাঠিয়েছিলেন ওই কওমের মধ্যে সর্বপ্রথম বিভক্তি হয়েছিল ওই কওমের কিছু লোক সর্বপ্রথম তাওহীদের পতাকা তল থেকে বের হয়ে উম্মার মধ্যে বিভক্তি সৃষ্টি করেছিল পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম উম্মার মধ্যে বিভক্তি ঘটিয়েছে যারা তাদের ইতিহাস আপনাদেরকে শোনাচ্ছি আদম আলাইহিস সালামের ওফাতের পরে নূহ আলাইহিস সালামের আগমনের পূর্বে নূহ আলাইহিস সালামের বংশের মধ্যে 5 জন আল্লাহওয়ালা মানুষ ছিল আমার কথা আপনাদের কানে পৌঁছালে পুরুষ মানুষের মতো রেসপন্স করে বলেন তো নূহ আলাইহিস সালামের কওমের মধ্যে সর্বমোট কয়জন আল্লাহওয়ালা মানুষ ছিল খুব চমৎকার তথ্য দিয়ে যাচ্ছি শুনেন কোরআনুল কারীমের 71 নম্বর সূরা সূরাতুন নূহের 23 নম্বর আয়াত থেকে 24 নম্বর আয়াত তাফসীর ইবনে কাসির সহ তাফসীর তাবারি সহ
পৃথিবীতে যত তাফসীর রয়েছে সবগুলো তাফসীরের মধ্যে এই আয়াতের ব্যাখ্যায় খুব সুন্দর করে এসেছে। উম্মার মধ্যে সর্বপ্রথম নূহ আলাইহিস সালামের কওমের এই পাঁচজন লোক সর্বপ্রথম বিভক্তি তারা ঘটিয়েছিল। এই পাঁচজন ব্যক্তির নাম হচ্ছে ওয়াদ, সুওয়া, ইয়াগুত, ইয়াহুক, নাসাব। এই পাঁচজন মানুষ বড় আল্লাহওয়ালা ছিল, বড় মুত্তাকি ছিল, পরহেজগার ছিল। এরা যখন দুনিয়া থেকে চলে গেল, শয়তান তখন পরবর্তী জেনারেশনকে ধোঁকা দিল। শয়তান পরবর্তী জেনারেশনকে ধোঁকা দিয়ে বলল, তোমাদের বংশের মধ্যে এই পাঁচজন মানুষ আল্লাহওয়ালা ছিল, তারা আল্লাহর বড় নৈকট্যশীল বান্দা ছিল। তোমরা আল্লাহর কাছে পৌঁছাতে হলে এদেরকে মাধ্যম হিসাবে ব্যবহার করা লাগবে, এদেরকে মিডিয়া হিসাবে, ভায়া হিসাবে ব্যবহার করা লাগবে। এদেরকে ছাড়া আল্লাহর কাছে পৌঁছাতে পারবা না। শয়তান এদেরকে ধোঁকা দিল। এই জন্য তাদের কবরের কাছে গিয়ে তাদের কাছে চাও, তাদের কাছে চাইলে এরা তোমাদের চাওয়াগুলোকে আল্লাহর কাছে পৌঁছায় দিবে। আমার পেকুয়ার ভাইয়েরা, বীর চট্টগ্রামের ভাইয়েরা, বলেন তো দেখি, আমরা আল্লাহর কাছে কোনো ফরিয়াদ করলে মাঝখানে কোনো মিডিয়ার দরকার আছে নাকি? দেখেন, এই পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম কবর পূজা শুরু করলো কারা? নূহ আলাইহিস সালামের বংশের লোক হলো তারা। এই পাঁচজন আল্লাহওয়ালা মানুষ বিদায় হলো। শয়তান এবার পরবর্তী প্রজন্মকে বলল, তোমরা এদেরকে ছাড়া আল্লাহর কাছে পৌঁছাতে পারবে না, সুতরাং এদের কবরের কাছে গিয়ে এদের কাছে চাও, তোমাদের চাওয়াগুলোকে এরা আল্লাহর কাছে পৌঁছে দিবে। শয়তান এদেরকে ধোঁকা দিয়ে দিয়ে পরবর্তী জেনারেশনকে কবর পূজারী বানিয়ে দিল। আজও দুনিয়ার মধ্যে কবর পূজারী আছে না নাই? কবর পূজা করার জায়গা না, কবরের কাছে যাবেন। আখিরাতকে স্মরণ করার জন্য, জিয়ারত করার জন্য কবরে যাওয়া যায়, কিন্তু কবরে গিয়ে সাজদা দেওয়া যায় না। কবরে গেলে শিরক হয়ে যায়। একবার বলেন তো দেখি, কবরে গিয়ে সাজদা দিলে শিরক হয়ে যায় কার সাথে? সুতরাং কবরে গিয়ে সাজদা দেওয়া যাবে না। যেই কথা বলছিলাম শুনেন, শয়তান পরবর্তী প্রজন্মকে ধোঁকা দিয়ে কবর পূজারী বানিয়ে দিল। এরপরে এরা যখন এই কবর পূজারী লোকগুলো যখন দুনিয়া থেকে চলে গেল, শয়তান এবারের পরবর্তী প্রজন্মের লোকদেরকে কেমনে ধোঁকা দেয় শোনেন। এই পৃথিবীতে মূর্তি পূজা শুরু হয়েছে পরে, কবর পূজা শুরু হয়েছে আগে। আমি আল্লাহর কোরআন থেকে আপনাকে শোনাচ্ছি। শয়তান এবার পরবর্তী প্রজন্মের লোকদেরকে বলল, তোমাদের বংশের মধ্যে ওই যে আল্লাহওয়ালা পাঁচজন মানুষ ছিল, এদেরকে তো লোকজন ভুলে যাচ্ছে। এদেরকে মানুষ যেন স্মরণ রাখে, এদের কবরের উপরে এবং অলিতে গলিতে তাদের মূর্তি বানিয়ে দাও, যাতে করে মানুষ এদের কথা স্মরণ করে এদের মতো আল্লাহওয়ালা হওয়ার চেষ্টা করে। শয়তান কিন্তু এদেরকে পজিটিভ ধোঁকা দিল, মূর্তি পূজার কথা বললো না, বললো এদের মূর্তি বানাও, অলিতে গলিতে সেট করে রাখো, যাতে এদেরকে দেখলে মানুষ ওই পাঁচজন আল্লাহওয়ালা লোকের কথা স্মরণ করে তারাও যেন আল্লাহওয়ালা হয়, তারা যেন ইন্সপায়ার দিতে পারে, মোটিভেশন দিতে পারে এই কাজ করা। শয়তান এবার ওই প্রজন্মের লোকদেরকে ধোঁকা দিয়ে অলিতে গলিতে মূর্তি বানাবার কাজ করলো। এই প্রজন্মের লোকরা মূর্তি বানিয়েছে, কিন্তু মূর্তির পূজা করে নাই। এর পরবর্তীতে শয়তান পরবর্তী প্রজন্মকে ধোঁকা দিল। যাদের মূর্তিগুলো অলিতে গলিতে তোমরা দেখো, এরাই ছিল তোমাদের উপাস্য। তোমাদের পূর্ববর্তী লোকেরা এদেরকে উপাস্য হিসাবে গ্রহণ করেছিল, এদের ইবাদত করেছিল, সুতরাং তোমরাও এদের ইবাদত করো। এইভাবে শয়তান কয়েকটা প্রজন্মকে ধোঁকা দিয়ে দিয়ে প্রথমে কবর পূজা, তারপরে মূর্তি পূজার দিকে ধাবিত করলো। পৃথিবীর সমস্ত মানুষ তাওহীদবাদী ছিল, তাওহীদের পতাকা ধরে আবদ্ধ ছিল। এইভাবে শয়তান ধোঁকা দিয়ে দিয়ে তাওহীদের পতাকা দল থেকে বের করে কিছু মানুষকে কবর পূজারী আর কিছু মানুষকে মুশরিক বানিয়ে দিল। এবার রব্বুল আলামিন তাদের হেদায়েতের জন্য সাইয়েদনা নূহ আলাইহিস সালামকে নবী বানিয়ে পাঠালেন। নূহ আলাইহিস সালাম তাদেরকে যখন একত্ববাদী রবের দিকে দাওয়াত দিলেন, সবার আগে সমাজের নেতারা, রাষ্ট্রের নেতারা দাওয়াতের বিরোধিতা করলো। আজও দেখবেন তথাকথিত সাতা মাতা মার্কা কিছু নেতারা আল্লাহর কোরআনের প্রচার প্রসারে বাধা হয়ে দাঁড়ায়। এগুলো আজকে নতুন কোনো বিষয় নয়। সাইয়েদনা নূহ আলাইহিস সালাম যখন আল্লাহ দ্বীনের প্রচার করেছেন, তাওহীদের প্রচার করেছেন, তখন কিছু লোকেরা তার বিরোধিতা করেছিল। তার বিরোধিতা করে এবার তারা তাদের কওমের লোকদেরকে সাবধান করেছিল। আল্লাহ তাআলা কোরআনে বলে দিয়েছেন, ওয়াকালু লা তাযরুন্না আলিহাতাকুম ওয়া লা তাযরুন্না ওয়াত্তাও ওয়া লা সুওয়া ওয়া লা ইয়াগুসা ওয়া ইয়াউকা ওয়া নাসরা। কান লাগা, এরা বলল তাদের সম্প্রদায়ের লোকদেরকে খবরদার, নূহের কথা শুনে ওয়াদ, সুওয়া, ইয়াগুত, ইয়াউক, নাসরের পূজা বর্জন করো না।
এইভাবে করে পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম এক উম্মতের মধ্যে বিভক্তি সৃষ্টি করে মুশরিক হয়েছে যারা, তাওহীদের পতাকা তল থেকে বের হয়ে মুশরিক হলো যারা, কবর পূজারী হলো যারা, নূহ আলাইহিস সালামের কওম হলো তারা। এর পরবর্তীতে পৃথিবীতে যুগে যুগে কালে কালে আরো বিভ্রান্তি সৃষ্টি হলো, মুশরিকদের মধ্যে আরো বিভিন্ন দল উপদল তৈরি হলো। আর আল্লাহ তাআলা দয়াবান হয়ে যুগে যুগে কালে কালে বিভিন্ন বংশে বংশে এলাকায় এলাকায় নবী পাঠালেন। সমস্ত নবীদের দাওয়াত ছিল এক, একজনের দাওয়াতি সম্ভাষণের সাথে আরেকজনের দাওয়াতের কোনো অমিল ছিল না, ভিন্নতা ছিল না। এই জন্য রব্বুল আলামিন বলছেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। আল্লাহ তাআলা বলছেন, আমি প্রত্যেক কওমের জন্য, প্রত্যেক উম্মতের জন্য রাসূল পাঠিয়েছি, আর তারা সবাই এসে এক আল্লাহর গোলামের দিকে দাওয়াত দিয়েছে। আমার ভাইয়েরা একটু উচ্চ কণ্ঠে জবাব দেন, বলেন তো দেখি, সকল নবীদের দাওয়াত একরকম ছিল না দুই রকম ছিল? সকল নবীদের দাওয়াত ছিল একরকম, একজনের দাওয়াতের সাথে আরেকজনের দাওয়াতের কোনো অমিল ছিল না। সাইয়েদনা আদম আলাইহিস সালামের দাওয়াতে কথা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ। আমাদের প্রিয় রাহমাতাল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতি সম্ভাষণ ছিল, সবাই মনটা উজাড় করে দিয়ে প্রাণবন্ত আওয়াজে পড়ুন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বুঝে থাকলে বলেন তো, সব নবীদের তাওহীদের কথা এক রকম না দুই রকম? লা ইলাহা ইল্লাল্লাহ ঠিক আছে না ঠিক নাই? শুধু নবীর নাম চেঞ্জ হয়েছে, কিন্তু তাওহীদের মূল কথা এক না ভিন্ন? সব নবীরা আদম আলাইহিস সালাম থেকে নিয়ে মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সব নবীদের দাওয়াত এক রকম ছিল। এরপরেও পৃথিবীতে বিভিন্ন উম্মতরা তাদের কাছে সুস্পষ্ট বিধান আসার পরেও মতবিরোধে লিপ্ত হয়ে তাদের দ্বীনকে তারা ভেঙে চুরে খান খান টুকরা টুকরা করে ফেলেছে। আমাদের কাছে সর্বশেষ শরীয়ত আসলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ খাতামান নবিয়্যিন বানিয়ে নবুয়তের গেটটা আল্লাহ তাআলা লাগিয়ে দিলেন, নবুয়তের গেট আল্লাহ বন্ধ করে দিলেন। এখন আমরা যারা মুসলমান হিসেবে আছি, আমরা কিসের উপরে থাকবো? আমরা কেমনে চলবো? এই জন্য নবীজি বললেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলিহি। নবীজি বললেন, দুটো জিনিস তোমাদের কাছে রেখে যাচ্ছি, এই দুটো জিনিসকে যদি তোমরা আঁকড়ে ধরো কখনোই তোমরা পথভ্রষ্ট হবে না। এক নাম্বার কার কিতাব? আরো জোরে বলেন, কার কিতাব? দুই নাম্বার নবীজি বলছেন আমার সুন্নাত। এই দুটো জিনিসকে তোমরা আঁকড়ে ধরো, এই দুটো জিনিস তোমরা আঁকড়ে ধরলে হেদায়েতের গাইডলাইন পাবে। এবার যেই দুটো জিনিসের কথা নবীজি বললেন তার মধ্যে এক নাম্বার আল্লাহর কোরআন। এবার সবাই জুড়ে বলেন তো এক নাম্বার কি? ওই কোরআনের মধ্যে রব্বুল আলামিন বললেন, আমাদেরকে সতর্ক করে দিলেন, পূর্ববর্তী উম্মত যেভাবে বিভক্ত হয়ে গিয়েছে ঐক্যের বন্ধনে, তারা যেভাবে ফাটল ধরিয়েছে, খবরদার তোমরা সেভাবে ফাটল ধরিও না। আল্লাহ তাআলা খুব সুন্দর করে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এতক্ষণে আপনাদেরকে লাইয়ে তুলছি, এবার শুনেন। আল্লাহ বলছেন, হে ঈমানদারেরা, আল্লাহকে ভয় করো, ভয় করার মতো ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আর মুসলমান না হয়ে খবরদার মরে যেও না। মুসলমান হয়ে বাঁচো, মুসলমান হয়ে মরো। আদেশটা কার? আস্তে বলবেন না, জোরে বলেন, আদেশটা কার? আমরা তো এখন মুসলমান হতে চাই না। এখন এক উম্মতের ভিতরে এত ফাটল ধরিয়েছি আমরা। নবীজি বলেছেন, ইহুদি নাসারারা ৭২ দলে বিভক্ত হয়েছে, আর আমার উম্মত আরো একটা এগিয়ে তারা ৭৩ দলে বিভক্ত হবে। ভালো করে শুনেন, নবীজি বলেছেন ইহুদি নাসারারা ৭২ দলে বিভক্ত হয়েছে, আমার উম্মত আরো একটা এগিয়ে ৭৩ দলে বিভক্ত হবে। ৭২ দল জাহান্নামে যাবে,
একদল জান্নাতে যাবে। সাহাবায়ে কেরাম জানতে চাইলেন, ওগো আল্লাহর নবী, তাহলে জান্নাতি কারা, জান্নাতে যাবে কারা? নবীজি এক কথাই বললেন, আল জামাআ, অর্থাৎ ঐক্যবদ্ধ থাকবে যারা, এক হয়ে উম্মার এই রশিটাকে এক রাখবে যারা, আল্লাহর জান্নাতে যাবে তারা। আবার অন্য রিওয়ায়াতে এসেছে, নবীজি বলেছেন, মা আনা আলাইহি ওয়া আসহাবিহি, যারা আমার সাহাবীদের পথের উপরে চলবে তারাই হেদায়েতের উপরে থাকবে। কিন্তু আমার ভাইয়েরা, আমার বাবারা, দেখেন এবার আপনারা চিন্তা করে দেখেন, এই উম্মতের ভেতরে আজকে আমরা কয় ভাগ বানিয়েছি? আমরা আজ নিজের পরিচয়টা মুসলমান দিতে পারি না, লজ্জা পাই। আপনি যদি তাকে বলেন, ভাই আপনি আপনার পরিচয়টা বলেন, সে বলবে আমি দেওবন্দি। একজন বলে আমি কওমি, আরেকজন বলে আমি আলিয়া, আরেকজন কয় আমি সুন্নি, আরেকজন কয় আমি ঠান্ডা সুন্নি না আমি গরম সুন্নি, আরেকজন কয় ঠান্ডা সুন্নি, আরেকজন কয় আহলে হাদিস, আরেকজন কয় লা মাযহাবি। আরে ভাই, দিলে বড় আফসোস লাগে, এত পরিচয় আপনি দিতে পারেন কিন্তু নিজের পরিচয় মুসলমান আপনি দিতে পারেন না। লজ্জা হওয়ার কথা, আপনার লজ্জা হওয়ার কথা। আপনি নিজেকে মুসলমান হিসেবে পরিচয় দিতে পারেন না। পৃথিবীর সমস্ত নবীরা মুসলমান ছিলেন, আর তারাও ইসলামের দাওয়াত দিয়ে মানুষকে মুসলমান বানিয়েছেন, ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ বলেছেন, খবরদার সাবধান, আমি তো কোরআনের ছাত্র, কোরআনের কোথাও পাই নাই দেওবন্দি না হয়ে মরো না, কওমি না হয়ে মরো না, আলিয়া না হয়ে মরো না, সুন্নি না হয়ে মরো না, এমন কথা কোরআনের ভেতরে নাই। বরং আমি কোরআন পড়তে গিয়ে দেখেছি আল্লাহ তাআলা আমাদের কি জানিয়েছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। বরং আল্লাহ বলেছেন, মুসলমান না হয়ে মরে যেও না, আর মুসলমান হয়ে আল্লাহর দ্বীনের উপরে ঐক্যবদ্ধ থাকো। খবরদার বিভ্রান্ত হয় না, বিভক্তিতে মেতে ওঠো না। পরের অংশে আল্লাহ বললেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর দ্বীনের রজ্জুকে আঁকড়ে ধরো, ঐক্যবদ্ধ থাকো। ওয়া লা তাফাররাকু, খবরদার বিচ্ছিন্ন হয়ে যাও না। কারণ তোমাদের আগে পূর্ববর্তী উম্মতগুলোর মধ্যে বিচ্ছিন্ন হয়েছে যারা, পথভ্রষ্ট হয়েছে তারা। কোরআনুল কারীমের 3 নম্বর সূরা, সূরা আলে ইমরানের 105 নম্বর আয়াতে এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে সতর্ক করলেন, ওয়ালা তাকুনু কাল্লাযীনা তাফাররাকু ওয়াখতালাফু মিন বা'দি মা জাআহুমুল বায়্যিনাত ওয়াউলাইকা লাহুম আযাবুন আযীম। আল্লাহ তাআলা বললেন, খবরদার সাবধান, তোমরা ঐক্যবদ্ধ থাকো, বিচ্ছিন্ন হয় না, ইখতিলাফ করে, মতবিরোধ করে, দলভেদ করে বিভক্ত হয়ে যেও না। কারণ তোমাদের পূর্ববর্তীতে কিতাব আসার পরেও, স্পষ্ট বায়্যিনাত আসার পরেও যারা মতবিরোধে লিপ্ত হয়ে দলভেদ করেছে, বিভক্তিতে মেতে উঠেছে, সবগুলো শাস্তির সম্মুখীন, সবাইকে শাস্তির সম্মুখীন করেছেন কি? আল্লাহ সাবধান করলেন, তোমরাও যদি উম্মার ভেতরে ফাটল সৃষ্টি করে ঐক্যবদ্ধ না থেকে বিভক্ত হয়ে যাও, আখিরাতে গজবের আগে দুনিয়ায় আমাদের অধঃপতন ঘটবে। এখন কিন্তু তাই হচ্ছে, এখন কিন্তু তাই হচ্ছে। এখন আমরা এক না, একজনের বিপদে আরেকজন কথা বলি না। আপনাদের কথা কি বলতাম? আপনাদের কথা কি বললাম? আমরা হুজুররাই তো ঠিক নাই, এক হুজুর মাইক গায় আর এক হুজুর চুপচাপ থাকে। কি হয়েছে? এটা তো আমাদের না মিয়া। একজন মাইর খায় আর আপনি চুপচাপ থাকেন, মনে রাখবেন পরের সিরিয়ালটা কিন্তু আপনার। আপনি এখন ঐক্যবদ্ধ থাকেন। দাঁড়াও, বসো বসো, কথা বলতে দাও, সময় সংক্ষিপ্ত। আপনি এখন ঐক্যবদ্ধ থাকার সুফল আপনি বুঝলেন না। মনে রাখবেন, কোরআন বিরোধীরা, ইসলাম বিরোধীরা কোন দল বা ব্যক্তিকে টার্গেট করে কাজ করে না, বরং তারা ইসলাম, আলেম উলামা এবং গোটা মুসলিম উম্মার ক্ষতি সাধনে প্ল্যান মাফিক কাজ করে এগিয়ে যাচ্ছে। আর আপনি যুবক ভাইরা, একটু একটু দিব, সুযোগ দিব। আর আপনি খুব খুশি, অসুবিধা কি? এটা তো আমাদের না, এটা তো আমাদের না। পরের সিরিয়ালটা যে আপনার, আপনি যদি জানেন না। ঐক্যবদ্ধ থাকার সুফল আমরা এখনো বুঝলাম না। একটা উদাহরণ সুন্দর করে দেই, বলেন আপনারা, একটা লাঠি যদি কারো হাতে থাকে, একটা লাঠি ভাঙা খুব সহজ না কঠিন? কথা কন না কেন? একটা লাঠি হাতে নিলে ওই লাঠিটা ভাঙা সহজ না কঠিন? খুব সহজ।
এবার যদি আপনার হাতে 1000 লাঠি দেওয়া হয়, যদি বলা হয় ভাই 1000 লাঠি আপনি ভাঙেন তো, কুটাকুটি শুরু হবে, ভাঙা যাবে? কি বুঝলেন আপনি? আমরা এক ভাই আরেক ভাইকে নিয়ে যত ট্রল করবো, একজন আরেকজনের বিরুদ্ধে যত বলবো, আলাদা আলাদা থাকলে একটা লাঠি ধরলেই যেমন ভাঙা খুব সহজ, মনে রাখবেন আলেম ওলামাদেরকে বলবো, যতদিন আমরা দোলাদলি করবো, ইসলাম বিরোধীরা যখন যাকে ধরবে মেরুদণ্ড ভেঙে দিবে। আর যখন আপনি সীসা ঢালা প্রাচীরের মতো ঐক্যবদ্ধ হয়ে গোটা মুসলিম উম্মাহকে নিয়ে ঐক্যবদ্ধ হয়ে দাঁড়াবেন, ইসলাম বিরোধীরা ইসলামপন্থীদের উপরে জুলুম নির্যাতন চালানো তো দূরের কথা, ইসলামের বিরুদ্ধে কথা বলার সাহস পাবে না। আমরা আলেমে আলেমে আজ ঠেলাঠেলি গুতাগুতি করে, আলেমে আলেমে আজ ঠেলাঠেলি গুতাগুতি করে ইসলাম বিরোধীদেরকে আমরা খেলার মাঠ তৈরি করে দিয়েছি। আলেমে আলেমে বিভেদ এখন জালিমে জালিমে দোস্তি, আলেমে আলেমে বিভেদ এখন জালিমে জালিমে দোস্তি, পথের ঠিকানা জানা নেই কারো, কে কোথায় পাবে স্বস্তি, কে কোথায় পাবে স্বস্তি। সালাতে দুহাত কোথায় বাঁধবে নাভির উপরে বুকে, আমিন বলবে চুপিসারে নাকি সজরে আওয়াজ ফুকে। আস্তে আমিন বলবে না জোরে আমিন বলবে, এগুলা নিয়ে আজ মসজিদ ভাগ হয়ে গিয়েছে। নাভির উপরে হাত বাঁধবে না বুকের উপরে হাত বাঁধবে, এগুলা নিয়ে ঠেলাঠেলি করে আজ উম্মার মসজিদ গুলোকে আমরা আলাদা করে দিয়েছি। আছে না নাই? আরে ভাই, যার ইচ্ছা নাভির উপরে হাত বাঁধুক, যার ইচ্ছা বুকের উপরে হাত বাঁধুক, মানুষগুলোকে আগে মসজিদে আসতে দেন। এগুলো নিয়ে বিতর্ক করে মসজিদ থেকে কেন মানুষকে আপনি ভাগ করে দিচ্ছেন? এক গল্প আমার মনে পড়ে গেল, বলবো। এক লোক বের হয়েছে সফরে, নতুন এলাকা দিয়ে যাচ্ছে, আসরের আজান হয়েছে, ভাবলো আসরের আজান যেহেতু হয়েছে মসজিদে ঢুকে নামাজটা আদায় করে নেই। লোকটা নাভির উপরে হাত বেঁধে নামাজ আদায় করে, কিন্তু তার কি দুর্ভাগ্য, যেই মসজিদে ঢুকেছে সবাই হাত বাঁধে বুকের উপরে। এখন নামাজ শেষে সবাই তারে দৌড়ানো শুরু করছে, ধর কোন জায়গা থেকে আসছে। লোকটা দৌড়ানো খাইতে খাইতে এক জায়গায় গিয়ে এদের হাত থেকে নিস্তার পেল, হাঁপাতে হাঁপাতে আবার পথ চলা শুরু করলো। কিছু দূর যাওয়ার পরে মাগরিবের আজান হলো, ভাবলো মাগরিবের নামাজটা আদায় করে ফেলি। এখন মসজিদে ঢোকার সময় টেনশন কাজ করতেছে, আরে আসরের নামাজে নাভির উপর হাত বেঁধেছে, মুসিবতে পড়ছি। এই দুশ্চিন্তার কথা মাথায় রেখে এখন মাগরিবের নামাজে হাত বাঁধছে বুকের উপরে, কপাল খারাপ। এই মসজিদে সবাই হাত বাঁধে নাভির উপরে। নামাজ শেষে সবাই তারে দৌড়ানো শুরু করছে, ধর। দৌড়ানো খাইতে খাইতে এক জায়গায় গিয়ে এদের হাত থেকে নিস্তার পাইয়া হাঁপাতে হাঁপাতে পথ চলা শুরু করেছে। এশার আজান যখন হলো, এশার নামাজে এক মসজিদে ঢুকবে, খুব চিন্তা। আসরের নামাজে খাইছি এক দৌড়ানো, মাগরিবের নামাজে খাইছি আরেক দৌড়ানো। নাভির উপরে হাত বেঁধেও মুসিবত, বুকের উপর হাত বেঁধেও মুসিবত। এশার নামাজে কপালে কি আছে জানি না, যেহেতু কপালে কি আছে জানি না, তাইলে হাত নাভির উপরেও না বুকের উপরেও না, হাত পাচ্ছে একদম কপালের মধ্যে। পাবলিক তারা দেখে বলে, কি রে ভাই তুমি আবার কোন জায়গা থেকে আসছো? ঘটনা শোনায় বললো, ভাই মাগরিবে কি বলে আসর মাগরিবে পরিণতির কথা ভেবে কপালে কি আছে জানি না, এই জন্য কপালেই হাত বাঁধছি। আপনি নামাজে হাত বাঁধা নিয়ে খেলাধুলি করেন, এই সুযোগে আপনি ইসলাম বিরোধীদেরকে, ইসলামপন্থীদের উপরে জুলুম চালানোর সুযোগ তৈরি করে দিয়েছে। যারা হজ উমরা করতে গিয়েছেন তারা দেখেছেন, হারামাইন শরীফাইনে যারা সালাত আদায় করেছেন দেখেছেন, হাত নাভির উপরে কেউ বাঁধে, বুকের উপরে কেউ বাঁধে। হাম্বলি মাযহাবের তারা হাতও বাঁধে না। ঠেলাঠেলি আছে? কেউ আস্তে আমিন বলে, কেউ জোরে আমিন বলে, কোনো ঠেলাঠেলি আছে? আমি একবার সালাত আদায় করছি মসজিদে হারামে, ফজিলাতুল শেখ আব্দুর রহমান আস-সুদাইস নামাজি ইমামতি করছেন, আমার পাশে পাকিস্তানি একটা দাঁড়িয়েছে। এখন আব্দুর রহমান আস-সুদাইস যখন তিনি বললেন, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমি আস্তে করে বললাম আমিন। পাকিস্তানি শেষে বললো আমিন। নামাজ শেষে সে আমাকে জিজ্ঞেস করে, এই তুই আস্তে বলছিস কেন? আবার আমি তারে বলে নাই, কিরে তোর তেল হয়েছে নাকি বেশি, এত জোরে বললি কে? সালাম ফিরে যে যার মতো করে চলে গেল। আস্তে বলেছে তাও ওকে, জোরে বলেছে তাও ওকে। এগুলো নিয়ে যত বেশি মারামারি করবেন তত বেশি উম্মার মধ্যে ফিতনা
তৈরি হবে, ঠিক কিনা বলেন? সালাতে দুহাতে কোথায় বাঁধবে নবীর উপরে বুকে, আমিন বলবে চুপিসারে নাকি সজরে আওয়াজ ফুকে। ছোট আরো ছোট বিষয় নিয়েও চলছে ভীষণ দ্বন্দ্ব, সব দল ভাবে আমরাই ভালো অন্যরা কালো মন্দ। ফরজ নিয়ে তো মারামারি নেই, নফলে সফল যোগ, টুপির আকার আকৃতি নিয়ে গবেষণা হয় খুব। এক হুজুর দেখলাম ওই দিন টুপি একটা স্টেজে নিয়ে টুপি ছেড়ে ফেলছে, মিয়া এটা ওই হুজুরের টুপি, ওই হুজুরের টুপি। আপনি এখন টুপির মধ্যে ইসলাম খুঁজেন, আর এই সুযোগে ইসলাম বিরোধীরা ঐক্যবদ্ধ হয়ে ইসলামপন্থীদের উপরে একত্রে ঝাঁপিয়ে পড়েছে। ফরজ নিয়ে তো মারামারি নেই, নফলে সফল ডুব, টুপির আকার আকৃতি নিয়ে গবেষণা হয় খুব। এই সুযোগে আপনারা দেখো হাঁকিয়ে বেড়ায় হস্তি, জালিমে জালিমে দোস্তি, জালিমে জালিমে দোস্তি, আলেমে আলেমে বিভেদ এখন জালিমে জালিমে দোস্তি। পথের ঠিকানা জানা নেই কারো, কে কোথায় পাবে স্বস্তি, কে কোথায় পাবে স্বস্তি। খেতির নেশায় আলেমের মন ব্যস্ত, ভীষণ ব্যস্ত, এই সমাজের সব কাজ তাই জালিমের হাতে ন্যস্ত। নিজের হিসেব করে না আলেম অন্যের কথা ভাবে, বিরোধকারীরা জান্নাতে নাকি জাহান্নামেই যাবে। কাফের ফাসিক লক্ষ ফতোয়া পকেটেই আছে জমা, আল্লাহর কাছে ছাড় আছে তবু তার কাছে নাই ক্ষমা। হেরার চেরাগে চিনতে পারেনি এখনো আপন পর, জালিমের হাতে চলে গেছে তাই নিজের সাজানো ঘর। হেরার চেরাগে চিনতে পারেনি এখনো আপন পর, জালিমের হাতে চলে গেছে তাই নিজের সাজানো ঘর। সালতানাতের মিনার হারিয়ে আশ্রয় তার বস্তি, জালিমে জালিমে দোস্তি, আলেমে আলেমে বিভেদ এখন জালিমে জালিমে দোস্তি। পথের ঠিকানা জানা নেই কারো, কে কোথায় পাবে স্বস্তি, কে কোথায় পাবে স্বস্তি, ঠিক কিনা বলেন? আমরা যদি এই বিভেদ ভুলে গিয়ে ঐক্যবদ্ধ হতে পারতাম, আমরা যদি এই দলাদলি বাদ দিয়ে সবাই এক থাকতে পারতাম, এই দেশে আর কেউ ইসলামের বিরুদ্ধে কথা বলার সাহস পেত না। এই জন্য আমাদের মুরব্বী শ্রদ্ধাভাজন আলেমদেরকে আমরা সম্মানের সাথে, শ্রদ্ধার সাথে, ভক্তির সাথে বলতে চাই, দলাদলি সব বাদ দিয়ে মুসলমানদেরকে ডাক দিয়ে সবাই ঐক্যবদ্ধ হওয়ার চেষ্টা করুন। আল্লাহর কসম, এই দেশের মুসলমানরা সকল দলের সকল মতের আলেমদেরকে এক টেবিলে দেখতে চায়। এই দেশে যদি আলেম ওলামারা এক হয়ে যেতে পারতেন, চিত্র বদলে যেত। আমি তো প্রায় সময় বলি যে বামরা অনেক সময় ডান বাম এক হয়ে গেলেও আলেম আলেম এক হইতে পারে না, আলেম আলেম এক হইতে পারে না। একটা পাল্লার মধ্যে ব্যাগ রাখা যেমন কঠিন, আলেমদেরকে কিন্তু এক জায়গায় বসানো এমন কঠিন। কেউ কাউকে ছাড় দিতে চায় না, ছাড় দেওয়ার মানসিকতা থাকতে হবে। আপনি যদি এভাবে ছাড় না দেবেন, যে বললাম পৃথিবীর বহু জায়গায় কোয়ালিশন করে মানুষ সামনের দিকে আগাচ্ছে, ডান বাম সবাই কোয়ালিশন করে আগায়। আর আমার ভাইয়ের সাথে আমার সামান্য মাসআলাগত অমিল, আমি আমার ভাইয়ের সাথে এক টেবিলে বসতে পারি না। সকল আলেম তাদেরকে যদি জিজ্ঞেস করেন আপনারা কোরআনের আইন চান কি চান না, সবাই বলে চাই। তো সবার উদ্দেশ্য যেহেতু এক আছে, অন্তত এই একটা উদ্দেশ্যকে সামনে রেখে সবাই যদি আমরা এক টেবিলে বসতে পারতাম, এই দেশের মুসলমানরা আলেমদেরকে মাথার তাজ বাড়িয়ে এই জমিনে কোরআনের পতাকা উড়িয়ে দিত। আমাদের খাসলতের কারণে এই দশা হয়েছে। এজন্য আমি বলবো, আসুন সবাই ঐক্যবদ্ধ হই, ভেদাভেদ রেষারেষি দলাদলি বাদ দিই। আমরা কেউ আওয়ামী লীগ, কেউ বিএনপি করি, কেউ এই দল ওই দল, এই আপনি আপনার দলাদলি আপনার ভিতরে করেন, কিন্তু সবাই আমরা কোরআনের খাতিরে, ইসলামের খাতিরে আমরা সবাই এক, ঠিক কিনা বলেন? কারণ আমরা যে যে দলই করি না কেন, আমাদের সবার রব কয়জন, কিতাব কয়টা, নবী কয়জন? আমাদের প্রভু এক, এক নবীর উম্মত, জীবন বিধানে হই শিবানী কোরআন। আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধানে হই শিবানী কোরআন।
তবে কেন এক নও হে মুসলমান, এক হও করিয়া মান। বাইতুল্লাহ কয়টা আমাদের? বাইতুল্লাহ মদিনা শরীফে উহুদ পাহাড়ে বদরের মাঠে, একটা তো জীবন মরণ তো একবার, একটা তো জীবন মরণ তো একবার, সকলের ধরে আছে একই স্থান। তবে কেন এক নও হে মুসলমান, এক হও করিয়া মান। আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধানে ওই শিবানী কুরআন। তবে কেন এক নও হে মুসলমান, এক হও করিয়া মান। বলেন আমিন। আমরা যদি ঐক্যবদ্ধ থাকতে পারতাম কি লাভ হতো, আর ঐক্যবদ্ধ না থাকার কারণে কি লস হচ্ছে, এরপরে আমরা শেষের দিকে যাবো ইনশাআল্লাহ। দেখেন, তার আগে বলি, আমাদের সবগুলো ইবাদত আমাদেরকে ঐক্যবদ্ধ থাকার শিক্ষা দেয়। যতগুলো মৌলিক ইবাদত আছে, সবগুলো মৌলিক ইবাদত আমাদেরকে ঐক্যবদ্ধ থাকার ট্রেনিং দেয়। বলেন তো, ঈমান আনার পরে আমাদের সর্বপ্রথম দায়িত্ব যে ইবাদত আদায় করা, ওই ইবাদতের নাম কি? আর একটু জোরে বলেন, ইবাদতের নাম কি? নামাজ একা একা ফরজ না জামাতের সাথে ফরজ? দেখেছেন, এই নামাজ দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে ঐক্যবদ্ধ থাকার গুরুত্ব বুঝিয়েছে। নামাজ কিন্তু একা একা ফরজ হয় না। রব্বুল আলামিন বললেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। সালাত কায়েম করো, যাকাত দাও, আর মসজিদে এসে যারা রুকু করে তাদের সঙ্গে রুকু করো, অর্থাৎ জামাতের সাথে ঐক্যবদ্ধ হয়ে নামাজ আদায় করো। আমাদের দেশে এই চিত্রটা কম। হজ ওমরা যারা করেছেন তারা দেখেছেন, হারামাইন শরীফাইনে যখন ইকামত হয়ে যায়, ইমাম সাহেব আরবিতে কয়েকটা কথা বলে, আপনাদের কানে গিয়েছে হয়তো, আপনারা ফেসবুক ইউটিউবে দেখেছেন। ইমাম সাহেব বলে, ইস্তাউ ইস্তাউ আকিমু সুফুফাকুম ওয়া'তাদিলু, বলে না, সাফু সুফুফাকুম ওয়া তারাসু ওয়া সুদ্দুল খালাল। আমাদের দেশে অনেক জায়গায় বাংলা ইমাম সাহেবরা বলেন, ডানে বামে তাকিয়ে কাঁধে কাঁধ লাগিয়ে ফাঁকা জায়গা ফিল আপ করে সোজা হয়ে কাতারবন্দি হয়ে দাঁড়ান, বলে না? বলেন তো, নামাজে গিয়ে আমরা কি বলে, আমি আলিয়ার হুজুর, তুমি কওমির হুজুর, পিছনে যাও, বলে? কথা কন না কেন? বলে? কেউ কি বলে, আমি ক্ষমতাসীন, আওয়ামী লীগ, আমি এখন ক্ষমতায়, আমি সামনে, তুই পিছনে যা, বলে? চেয়ারম্যান সাহেব কি বলে, আমি চেয়ারম্যান, তুই রিক্সাওয়ালা, যা পিছনে যা, বলে? কেউ যদি বলেও ফেলে, তাহলে রিক্সাওয়ালা বলবে, মিয়া তোমার চেয়ারম্যান গিরি গিয়া পরিষদে দেখাও, এটা মসজিদ আল্লাহর ঘর, এখানে তুমিও আল্লাহর গোলাম, এখানে আমিও আল্লাহর গোলাম, ঠিক কিনা বলে? এই জন্য মহাকবি, কবি সম্রাট আল্লামা ইকবাল, তিনি তার কবিতায় বড় চমৎকার করে লিখেছেন, এক হি সাফ মে খড়ে হোগে মাহমুদ ও আয়াস, এক হি সাফ মে खड़े होगे महमूद ও আয়াস, না কোই বন্দা রহা না কোই বন্দা নওয়াজ। নামাজে আসার পর সম্রাট মাহমুদ আর তার চাকর আয়াজ যখন একই কাতারে কাছাকাছি পাশাপাশি দাঁড়িয়ে যায়, তখন সম্রাট আর সম্রাটের ভূমিকায় থাকে না, চাকর তখন চাকরের ভূমিকায় থাকে না, সম্রাট আর চাকর দুজনেই তখন আল্লাহর গোলামে পরিণত হয়ে যায়। বলেন, এই যে নামাজে আসলে আমরা দৌড়াদৌড়ি বাদ দিয়ে এক ভাই যেমন আরেক ভাইয়ের কাঁধে কাঁধ লাগিয়ে কাছাকাছি পাশাপাশি দাঁড়িয়ে যায়, আমরা যদি এই চিত্রটা নামাজের বাহিরে একবার যদি এই চিত্রের বাস্তবায়ন করতে, বলেন ইসলাম আর মুসলিম উম্মাহকে নিয়ে কেউ ষড়যন্ত্র করারও সাহস করতে পারতো? বলেন, পারতো? নামাজ থেকে আপনি শিখলেন কি মিয়া? নামাজ তো ঐক্যবদ্ধ থাকার শিক্ষা দেয়, নামাজের বাইরে এত দৌড়াদৌড়ি এত রেশারেশি করেন কেন? নামাজ থেকে ঐক্যবদ্ধ থাকার শিক্ষা দেয়। শুধু তাই নয়, এই যে হজও আমাদেরকে ঐক্যবদ্ধ থাকার শিক্ষা দেয়। পৃথিবীর বিভিন্ন দেশ থেকে, বিভিন্ন অঞ্চল থেকে, বিভিন্ন রঙের বর্ণের মানুষেরা হজের সময় যখন বাইতুল্লাহর পানে ছুটে যায়, সাদা কালো, উঁচু নিচু, মোটা তাজা চিকন, সব দেখা যায় একসাথে গিয়ে সেখানে সমবেত হয়।
কোন রেশারেশি আছে? আমি অনেকবার মসজিদে হারামে একেবারে সামনের কাতারে নামাজ আদায় করেছি, আলহামদুলিল্লাহ। এখন বলেন তো ওইখানে কি বলা হয় সৌদি আরবের তারা সবসময় সামনের কাতারে দাঁড়াবা, আফ্রিকা আর বাংলাদেশ থেকে আসছো যারা তোমরা একেবারে মিস ফালাই চলে যাও? কি বলে নাকি দরাদরি আছে? যে যেখানে সুযোগ পায় কাছাকাছি পাশাপাশি দাঁড়িয়ে যায়। এই হজ আর নামাজ থেকে শিক্ষা গ্রহণ করে যদি আমরা সবাই যদি নামাজের বাইরে হজের বাইরে সবাই যদি আমরা দলাদলি বাদ দিয়ে মতভেদ বাদ দিয়ে সবাই যদি ইসলামের খাতিরে ঐক্যবদ্ধ হয়ে দাঁড়িয়ে যায়, আল্লাহর কসম গোটা বিশ্বে ইসলামের পতাকা পথ পথ করে উঠবে, এটা কোনো সন্দেহ না। সম্মানিত ভাইয়েরা, এবার আসুন দুটি পয়েন্টে কথা বলে শেষ করি। ঐক্যবদ্ধ না থাকার কারণে কি হচ্ছে সেই কথা বলি। এক নাম্বার, ঐক্যবদ্ধ না থাকার কারণে ঐক্যবদ্ধ না দেখেন, আমি কিন্তু পয়েন্ট ভিত্তিক আলোচনা করেছি। বড় মাহফিলে কারো কারো মনোযোগ থাকে, কারো কারো মনোযোগ থাকে না, এটা আমিও জানি। আমি আবার একটু রিপিট করে দিই। প্রথম পয়েন্ট ছিল সবাই আদম এবং হাওয়া পরিবারের সদস্য হয়েও প্রথমে এই উম্মার ভেতরে এক পরিবারের ভেতরে ঝামেলা ঘটাইয়া এখান থেকে বের হয়ে গেল কারা? কেমন রাখছেন দেখি? কোন নবীর উম্মত তারা? নূহ নবীর উম্মত তারা। উম্মতের কিছু লোক, সবাই না। এরপরে তো নূহ নবী আসবে, এরপরে ইহুদি নাসারা বিভিন্ন ধর্ম গোত্রের বর্ণে মানুষ বিভক্ত হয়ে গেল। এরপরে আমি বলেছি যুগে যুগে কালে কালে সবার কাছেই নবী আসছেন এবং সব নবীদের দাওয়াত একরকম না দুই রকম? সবাই তাওহীদের দাওয়াত দিলেন। এরপরের পয়েন্ট ছিল আমরা হলাম শেষ নবীর উম্মত, আমাদের কাছে নবী দাওয়াত দিয়ে দুইটা জিনিস রেখে দিয়ে চলে গেছেন, কোরআন আর সুন্নাহ। এই কোরআন সুন্নাহকে ধরে আমরা সবাই এক থাকবো, এটা আল্লাহ কোরআনে বলেছেন, নবীজি হাদিসেও বলেছেন। এই যে ঐক্যবদ্ধ থাকার ট্রেনিং সব ইবাদত আমাদেরকে দেয়, এটাও বললাম। সর্বশেষ দুইটা পয়েন্ট শুনেন। ঐক্যবদ্ধ না থাকার কারণে কয়টা ক্ষতি হচ্ছে। নাম্বার ওয়ান, এক নাম্বার, আমরা আজ ঐক্যবদ্ধ নেই বলে ইসলাম বিরোধীরা আমাদের মাথার উপরে কাঁঠাল ভেঙে খাওয়ার সাহস পেয়েছে। বুঝলে বুঝফাটা, না বুঝলে তেজপাতা। আপনার মাথার উপরে কাঁঠাল ভেঙে কে খায় আপনি চিন্তা করেছেন? যদি আমরা আলাদা আলাদা না হতাম কেউ এটার সাহস করতো? দুই নম্বর যে ক্ষতিটা হচ্ছে, ঐক্যবদ্ধ না থাকার কারণে আমাদের উপর আল্লাহর রহমত আসতেছে। আপনি বলবেন হুজুর এটার দলিল কি? রব্বুল আলামিন বলেছেন ঐক্যবদ্ধ থাকবে যারা আল্লাহর রহমত পাবে তারা। কোরআনুল কারীমের 4 নম্বর সূরা সূরাতুন নিসা 175 নম্বর আয়াতে রব্বুল আলামিন বললেন, ফাআম্মাল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া তাসামু বিহি ফাসায়ুদখিলুহুম ফি রাহমাতিন মিনহু ওয়া ফাদলিন ওয়া ইয়াহদিহিম ইলাইহি সিরাতাম মুস্তাকিমা। আল্লাহ তাআলা বলেন, আর যারা আল্লাহর উপরে ঈমান এনে আল্লাহর দ্বীনের উপরে ঐক্যবদ্ধ থাকবে যারা, আমার রহমত আর আমার অনুগ্রহের ভেতরে স্থান পাবে তারা। সুবহানাল্লাহ। তাহলে ঐক্যবদ্ধ থাকবে যারা আল্লাহর রহমত আর অনুগ্রহ পাবে তারা। 3 নম্বর, ঐক্যবদ্ধ না থাকার কারণে দ্বীন এখনো কায়েম হচ্ছে না। যতদিন না আমরা ঐক্যবদ্ধ হব ততদিন পর্যন্ত দ্বীন কায়েম হবে। আল্লাহ তো এই জন্যই বলেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। আল্লাহ ওয়া লা তাফাররাকু বলে বুঝাতে চাইছেন এই বিচ্ছিন্ন হবা আর দ্বীনও কায়েম করতে পারবা। ঐক্যবদ্ধ যদি থাকতে পারি তাহলে দ্বীন কায়েমটাও সহজ হয়ে যাবে। সর্বশেষ যে পয়েন্ট বলতে চাই, হুজুর ঐক্যের কথা তো এতক্ষণ ধরে বললেন, এই ঐক্যবদ্ধ হবো কেমনে? কিছু ফর্মুলা দিয়ে যান। সর্বশেষ 7টা পয়েন্ট বলছি। আমরা যদি এই 7টা ফর্মুলা অন্তত সবাই মানতে পারি, আমার মনে হয় যে আমরা দলাদলি বাদ দিয়ে ঐক্যবদ্ধ হতে পারবো ইনশাআল্লাহ। ভালো করে শুনেন, আমি আলোচনার শুরুতে বলেছিলাম আজ খুব গুরুত্বপূর্ণ কিছু মেসেজ দিয়ে যাবো। কিসের দলাদলি বাদ দেন, এই হুজুর ওই হুজুরের ঠেলা ঠেলে আর কইলেন না। পাবলিক আর এগুলা চায় না, ঠিক কিনা বলেন? ঐক্যবদ্ধ হওয়ার কিছু ফর্মুলা বলে যাই। নাম্বার 1, 1 নাম্বার হচ্ছে আমাদের মধ্যে ইখতিলাফ থাকবে, মতভেদ থাকবে, কিন্তু ইখতিলাফ এই কারণে দলভেদ হবে না। ইখতিলাফ থাকা ইটস দ্য বিউটি অফ ইসলাম, এটা ইসলামের সৌন্দর্য। সাহাবীদের মধ্যেও বিভিন্ন বিষয় নিয়ে ইখতিলাফ ছিল, কিন্তু ইখতিলাফের কারণে এক সাহাবী এক দল বানান নাই, আরেক সাহাবী আরেক দল বানান নাই। ইখতিলাফ থাকতে পারে
ইখতিলাফের কারণে আমার ভাইয়ের সাথে ইখতিলাফ করে মতভেদ করে আমরা দৌড়াদৌড়ি করতে পারি না। এটা ইসলামের সৌন্দর্য নয়, ইসলামের শিক্ষাও নয়, দীক্ষাও নয়। ইখতিলাফ থাকবে, তার কারণে আমরা আলাদা হয়ে যাব। 2 নম্বর দেখেন, সিরিয়ালি বলছি, 2 নম্বর ভিন্ন মতের প্রতি শ্রদ্ধাবোধ জাগ্রত রাখা। আপনি হয়তো এক বিষয়ে একটা মত লালন করেন, আরেকজন এই সেই বিষয়ে আরেকটা মত লালন করে, তাই বলে আপনি বলবেন না আমি ঠিক। যে বলে আমি সবচেয়ে ঠিক, এ হচ্ছে দুনিয়ার সবচেয়ে বড় বেঠিক। বলেন ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, তিনি কি কখনো বলেছেন আমার মাযহাবটাই আসল, আমার মানহাজটাই আসল? এক ইমাম কখনো আরেক ইমামকে গালিগালাজ করেন নাই, তুচ্ছ-তাচ্ছিল্য করেন নাই। কিন্তু আমরা অনেক সময় এক হুজুর আরেক হুজুরে গালি দিয়ে বসি, আছে না নাই? এগুলো যতদিন না বাদ যাবে, উম্মাহর ভেতরে ঐক্য সৃষ্টি হবে না। আমার ভাইয়ের সাথে আমার যদি মতের অমিল থাকে, আমি তার সাথে বসবো, আলোচনা করব, সংলাপ করব। এটা পর্দার আড়ালে হবে, পাবলিকের সামনে হবে না। পাবলিকের সামনে কখনো আমরা একজন আরেকজনকে ছোট করে কথা বলবো না, এতে করে ইসলাম এবং মুসলিম উম্মাহরই ক্ষতি হবে। ঠিক কিনা বলেন? আমরা অনেক সময় অনেক কিছু পাবলিকলি বলে ফেলি না। আমরা তো আজ এমন হয়ে গিয়েছি, একজনের মাহফিলে মানুষ একটু বেশি হয় সহ্য করতে পারি না, কেমনে করে তারা দেওয়া যায় এই চিন্তায় আমরা মশগুল হয়ে যাই। কারো মাহফিলে যদি লোক বেশি আসে, আপনি খুশি হওয়ার কথা, কারণ আপনার ভাইও দাওয়াতি কাজ করে, আপনিও দাওয়াতি কাজ করেন। আপনিও কোরআনের দিকে ইসলামের দিকে মানুষকে ডাকেন, উনিও কোরআনের দিকে ইসলামের দিকে মানুষকে ডাকেন। সুতরাং এখানে মাথা ব্যথা হওয়ার কোনো কারণ নাই। প্রত্যক্ষভাবে পরোক্ষভাবে ইসলাম আর মুসলিম উম্মাহরই কল্যাণ হচ্ছে। ঠিক কিনা বলেন? এই জন্য ভিন্ন মতের প্রতি শ্রদ্ধা রাখতে হবে। নাম্বার 3 নাম্বার হচ্ছে আমাদের মধ্যে ভ্রাতৃত্ববোধের চেতনাকে আরো উজ্জীবিত করতে হবে। মনে রাখতে হবে, সম্পর্কের চাইতে ইমানের সম্পর্কটা আরো বড়। রক্ত সম্পর্ক আছে না, একজনের আরেকজন ভাই, আপন ভাই, এই সম্পর্কের চেয়ে বড় হলো ইমানি ভ্রাতৃত্ব। বলবেন হুজুর ইমানি ভ্রাতৃত্ব কোনটা? ইমানি ভ্রাতৃত্ব হলো এটা, আমার বাড়ি বাংলাদেশে, আমার আরেক ভাই বাড়ি তার আফ্রিকায়, যদি সে মুসলমান হয় সে আমার ভাই, এবং এই যে ধর্মীয় ভ্রাতৃত্ব, দ্বীনি ভ্রাতৃত্ব, এটা আমার রক্ত সম্পর্কের চাইতে আরো বড়। কারণ এই ভ্রাতৃত্বের ঘোষণা যিনি দিয়েছেন তিনি কে? রব্বুল আলামিন বলছেন ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাআসলিহু বাইনা আখাওয়াইকুম ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ তাআলা বলছেন নিশ্চয়ই মুমিনরা ভাই, তারা পরস্পরকে সংশোধন করবে। ফাআসলিহু বাইনা আখাওয়াইকুম, তোমাদের ভাইদের মধ্যে সংশোধন করো। আমরা এখন সংশোধন করি না। এক ভাই ভুল করে পাপ লিখতেছে, তারে অপমান করি। আমার এক ভাই যদি ভুল করে, বলেন তো আপনার আপন ভাই ভুল করলে আপনি যদি তাড়িয়ে দেন নাকি মায়া মমতা দিয়ে বুঝান? আপনি যদি আপনার ভাইকে মায়া মমতা দিয়ে বুঝাইতে পারেন, এক ভাই দাওয়াতি কাজ করতে গিয়ে কোনো ভুল করলে আপনি বুঝি তারে চা খাওয়ার দাওয়াত দিয়ে সুন্দর করে বুঝাইতে পারেন না? এই চরিত্র যতদিন না আমরা আমাদের মধ্যে, যারা আমরা দায়ী, যতদিন না আমরা আমাদের মধ্যে এই চরিত্র লালন করতে পারবো, ততদিন ওয়াজ চলবে, মাহফিল চলবে, উম্মাহ ঐক্যবদ্ধ হবে না। সাফ কথা আমার। এজন্য ভাইকে সংশোধন করুন, কিন্তু এক ভাই আরেক ভাইয়ের উপরে রেশারেশি করে এক ভাই আরেক ভাইয়ের বিরুদ্ধে লেগে যাবেন না। এটা ইসলামের সৌন্দর্য। সম্মানিত ভাইয়েরা, এরপরে বলছিলাম নাম্বার 4 নাম্বার, পরস্পরের প্রতি ভালোবাসা, মহব্বত বাড়াইতে হবে। মহব্বত বাড়াইবো কেমন? আমরা তো একজন আরেকজনের সাথে দেখা হইলে চা খাওয়া দূরের কথা, একজন আরেকজনের সাথে বসতেও রাজি না, আছে না নাই? আপনাদের কথা কি বুঝতাম? আগে তো আপনারা আমাদের কাছে দোয়া চাইতেন, হুজুর আমাদের জন্য দোয়া করেন, কারণ আমরা বিপদে আছি, আপনাদের কাছেই দোয়া চাওয়া লাগবে। আপনারা দোয়া করেন আমরা যেন ঠিকঠাক থাকতে পারি। আমরা একজন আরেকজনকে সহ্য করতে পারি না। এই চিত্র পাল্টাতে হবে, একজন আরেকজনের প্রতি ভালোবাসা বাড়াতে হবে। আর ভালোবাসার ভ্রাতৃত্ববোধের এই নমুনা শিখতে হবে নবীজির সাহাবীদের কাছ থেকে। খুব চমৎকার একটি ঘটনা আপনাদেরকে শোনাই দেখেন। আমরা যারা ঈমান এনেছি, মুসলমান হয়েছি, এক ভাইয়ের সাথে আরেক ভাইয়ের কেমন সম্পর্ক থাকা দরকার শুনেন। মক্কা থেকে হিজরত করে যে সকল সাহাবীরা মদিনায় গিয়েছিলেন, নিজেদের ঘর বাড়ি ভিটা ছেড়ে তারা মদিনায় গিয়েছিলেন। নিজেদের ঘর বাড়ি জায়গা জমি ছেড়ে দিয়ে মদিনায় যখন তারা গিয়েছিলেন, মুহাজির সেই সকল সাহাবীদেরকে, হিজরতকারী সেই সকল সাহাবীদেরকে মদিনার সাহাবীরা কেমন ভাবে সাহায্য করেছে।
আনসারী সাহাবীরা কেমন তাদেরকে তাদের পরিচয় দিয়েছেন শুনেন। এই ভ্রাতৃত্বের প্রশংসা রব্বুল আলামিন কোরআন কারীমে বলেন। কোরআন কারীমের 59 নম্বর সূরা সূরাতুল হাশরের 9 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়াল্লাযীনা তাবাওয়াউদ দারা ওয়াল ঈমানা মিন ক্বাবলিহিম ইউহিব্বুনা মান হাজারা ইলাইহিম ওয়া লা ইয়াজিদুনা ফি সুদুরিহিম হাজাতান মিম্মা উতু ওয়া يؤثرون على أنفسهم ولو كان بهم خصاصة আল্লাহ তাআলা বলছেন মক্কার মুহাজিররা যখন মদিনায় হিজরত করে গিয়েছিল মদিনার সেই সমস্ত সাহাবীরা মক্কার মুশরিককে এমন ভাবে জায়গা দিয়েছিল নিজেদের চাইতে তাদের ভাইদেরকে আরো বেশি প্রাধান্য দিয়েছিল এত বেশি প্রাধান্য দিয়েছিল মদিনার সাহাবীরা মক্কা থেকে এসে মুহাজির ভাইদের সাথে নিজেদের ভূমি ভাগ করে গিয়েছে নিজেদের ঘরে থাকতে দিয়েছে এমনকি যাদের একাধিক স্ত্রী ছিল একাধিক স্ত্রী থাকলে তালাক দিয়ে তার মুহাজির ভাইয়ের সাথে বিয়ের ব্যবস্থা করে দিয়েছে ভ্রাতৃত্বের প্রশংসা আল্লাহ কোরআনে করেছে ভ্রাতৃত্বের প্রশংসা আল্লাহ কোরআনে করেছেন ভালোবাসা কারে কয় ভালোবাসার দাবি হলো একজন আরেকজনের প্রতি কিছু স্যাক্রিফাইসও করা আপনি আপনার ভাইকে ভালোবাসেন সালাম দেওয়া তো দূরের কথা আপনি তাকে ভালোবাসা দূরের কথা একটু সালামও দেন না আমরা এখন এক ভাই বিপদে পড়লে আরেক ভাই একটু এগিয়েও যাই না একটু কথাও বলি না অবস্থা যেন এমন হয়েছে যে আগুন লেগেছে পানি ঢালি না উল্টা আরো আমরা কেরোসিন ঢালি আছে না নাই এজন্য আমি বলি উম্মতের ঘরে আগুন লেগেছে আর কেরোসিন ঢালবেন না পারলে পানি ঢালেন না পারলে চুপচাপ বসে থাকেন আর আগুন ধরায়েন না বরং পারলে মহব্বত কেমনে বাড়ানো যায় এই কাজ করেন আগুন লাগছে পানি ঢালেন কেরোসিন ঢাইলেন না না পারলে আপনি চুপচাপ থাকেন চুপ থাকেন কথা বললেন না এটা ভালো নবীজি বলেছেন আল্লাহ নবী বলেছেন তোমাদের মধ্যে যারা ঈমানদার সে যেন ভালো কথা বলে নইলে সে কি থাকে চুপচাপ হয় ভালো কথা বলুন নইলে আপনি চুপচাপ থাকেন নাম্বার 5 নম্বর ঐক্যবদ্ধ থাকার 5 নম্বর ফর্মুলা হলো এক ভাই আরেক ভাইকে আমরা কষ্ট দিব না এক ভাই আরেক ভাইকে কখনো কষ্ট দিব না এক ভাই আরেক ভাইয়ের উপরে কখনো জুলুম করব না নবীজি বলেছেন আল মুসলিমু মান সালিমা আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি মুসলমান তো সেই প্রকৃত মুসলমান তো সেই ব্যক্তি যার হাত এবং যার জিহ্বা হাত এগুলোর অনিষ্ট থেকে অন্য মুসলমান নিরাপদ থাকে আমাদের এই জিহ্বা থেকে অন্য মুসলমান নিরাপদ থাকে না আমরা যখন তখন যার তার বিরুদ্ধে আবুল তাবুল ভাষায় অনেক তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলি আছে না নাই ঐক্যবদ্ধ হবো কেমনে আমরা একজন আরেকজনের সাথে মতের অমিল হলে তার নাম বিকৃত করে পর্যন্ত ডাকি বাবা নাম রেখেছে জামালউদ্দিন কয় কিরে জামাইল্লা বাবা নাম রেখেছে কামাল উদ্দিন কিরে কামাইল্লা এরকম আছে না নাই এইরকম যদি চলতে থাকে আমাদের জিহ্বা থেকে যদি আরেক মুসলমান ভাই হেফাজত থাকতে না পারে তাহলে আমাদের এই জিহ্বা দিয়ে মুসলিম উম্মার আর কি কল্যাণ হবে এজন্য আমার ভাইয়েরা ঐক্যবদ্ধ হওয়ার জন্য মুসলিম উম্মাহকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ইসলামকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ইসলামের সৌন্দর্য গোটা দুনিয়ায় ছড়িয়ে দেওয়ার জন্য নিজেদের জবানকে আরো সুন্দর করতে হবে নিজেদের জবানকে সংযত করতে হবে ভাষা সুন্দর করতে হবে এক ভাই আরেক ভাইকে আমরা কষ্ট দিব না পারবো তো ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দান করেন বলেন আমিন 6 নাম্বার হচ্ছে এক ভাই বিপদে পড়লে আরেক ভাই আমরা এগিয়ে যাব আমরা অনেক সময় দেখা যায় এক ভাই বিপদে পড়লে আরেক ভাই এগিয়ে যেতে পারি না দেখা যায় বিশ্বের বিভিন্ন জায়গায় আমাদের মুসলমান ভাই বোনরা মার খায় এগিয়ে যেতে না পারলেও তো তাদের পক্ষে অন্তত কথা বলা দরকার তাদের জন্য অন্তত দোয়া করা দরকার আমরা সেটা করি না দূরের কথা বাদ দেন আজ আমরা মুসলমান এমন হয়েছি পাশের ঘরে আমাদের ভাইরা অসুস্থ থাকে তার খোঁজ খবর আমরা রাখি না নবীজি বলেছেন ভ্রাতৃত্বের সম্পর্ককে এমন করো ভ্রাতৃত্বের বন্ধনটা এমন করো তোমার ভাই যখন বিপদে পড়ে তার সামনে দাঁড়াও তার পক্ষে কাজ তার তোমার ভাই যখন বিপদে পড়ে সহযোগিতার চেষ্টা করো নবীজি বলেছেন যখন একজন মুসলমান আরেকজন মুসলমানের প্রয়োজন পূরণ করে আল্লাহ তার প্রয়োজন পূরণ করে দেন সুবহানাল্লাহ লিল্লাহি তাকবীর লিল্লাহি তাকবীর লিল্লাহি তাকবীর
আহলান ওয়া সাহলান ওয়া মারহাবান বিক। আমাদের আজকের প্রোগ্রামের সম্মানিত অতিথি ফজিলাতুল শেখ জামালউদ্দিন হাফিজাহুল্লাহ ওয়া রাআ, তিনি চলে এসেছেন, এক্ষুনি আপনাদের সামনে কথা বলবেন ইনশাআল্লাহ। এরপরে আমি 7 নাম্বার যে পয়েন্টটার কথা বলছি, যেটা বলে শেষ করব, ঐক্যবদ্ধ হওয়ার 7 নাম্বার যে ফর্মুলা আমাদের মেইনটেইন করা দরকার, সেটি হচ্ছে আমরা আমাদের মধ্যে পারস্পরিক ইসলাহ বাড়াবো। একজন ভুল করলে আরেকজনকে আমরা সুন্দরভাবে সঠিকভাবে ইসলাহ করব, সংশোধন করব। যদি আমরা এর ভিত্তিতে কাজ করতে পারি, আমার বিশ্বাস যে আমরা সবাই ঐক্যবদ্ধ হতে পারবো। হতে পারবো, তখন মুসলিম উম্মাহ সমৃদ্ধ হবে। আর এই সমৃদ্ধ ঐক্যবদ্ধ জাতিকে দিয়ে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করা সম্ভব হবে ইনশাআল্লাহ। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আন লা ইলাহা ইল্লা আনত আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যাহিরাহু আলাদ-দীনি কুল্লিহি على الدين كله وكفى بالله شهيدا اللهم محبته وعلى آل سيدنا مولانا রসুল তুমি আমার হয়ে যাও, আহা নবী তুমি আমার হয়ে যাও। আমি তোমার, তুমি আমার, তুমি আমার, আমি তোমার, এমন কথা দাও নবী তুমি আমার হয়ে যাও। বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি। বাংলাদেশের অনিন্দ সৌন্দর্যমণ্ডিত জনপদ, বিশ্বের সর্ববৃহৎ সমুদ্র বীচ, একদিকে বঙ্গোপসাগরের উত্তাল তরঙ্গমালা, নোনা পানি সমুদ্র বীচকে ধুয়ে যেমন পরিচ্ছন্ন জীবাণুমুক্ত করে দিচ্ছে, তার পাশেই দাঁড়িয়ে আছে সুউঁচু পাহাড়, স্বচ্ছ ঝর্ণা ধারায় বারবার সজীব করার এক অদম্য আকাঙ্ক্ষায় মনে হয় যেন ভ্রমণ পিপাসুদের প্রাণের শ্বাস নেয়ার বিশ্বস্ত প্রাণ কেন্দ্রে পরিণত হয়েছে এই জনপদ নাম কক্সবাজার। হাজারো প্রাকৃতিক সম্পদ এবং সৌন্দর্যমণ্ডিত এই জনপদেরই পেকুয়া উপজেলায় আয়োজিত পেকুয়া সমাজ উন্নয়ন পরিষদের উদ্যোগে ৫ম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল, এই অধিবেশন সম্মানিত সভাপতিত্ব করছেন প্রধান শিক্ষক উত্তর মেহেরনামা মনিরুল ইসলাম মাদ্রাসা পেকুয়া জনাব আলহাজ মাওলানা শহীদুল্লাহ সাহেব। আল্লাহ কোরআনের জন্য তাকে সুস্থতা এবং দীর্ঘ নেক হায়াত দিন বলি আমিন। আয়োজিত এই মাহফিলে আরো সভাপতিত্ব করছেন বিভিন্ন অধ্যায়ে এসে ফাঁসিয়াখালী ইসলামিয়া কামিল মাদ্রাসার সম্মানিত সাবেক অধ্যক্ষ জনাব মাওলানা AHM বদিউল আলম। কোরআনের জন্য আল্লাহ তাকে সুস্থতা সম্মানের সাথে দীর্ঘ নেক হায়াত দিন, আমরা সবাই বলি আমিন। এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি ওলিয়ে কামেল, আওলাদে রাসূল, সর্বোপরি বাংলাদেশের তাওহীদি জনতার হৃদয়ের স্পন্দন, কোরআনের বাণীর সত্য উচ্চারণে আজ যার কথার মাধ্যমে নাস্তিক, বামপন্থী, রামপন্থীরা নিজের বুকের চাপা কষ্ট বুকে রেখেই শুধুমাত্র বকবকানি ছাড়া সত্যি কোনো জবাব দিতে ব্যর্থ হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের এই খাদেমের কাছে বারবার হেরে গিয়ে আল্লাহর বরত্ব ইচ্ছায় কিংবা অনিচ্ছায় মেনে নিতে বাধ্য হচ্ছেন। হযরতুল আল্লাহ ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী ওয়া সিদ্দিক সাহেব হাফিজাহুল্লাহ বারাকাল্লাহু ফি হায়াতিহি, আমরা সবাই বলি আমিন। যথাসময় তিনি যথার্থ কথাগুলো রাখবেন।
আয়োজিত এই মাহফিলে অনেক ভাইয়েরা কথা বলেছেন। মুহতারাম সাদিকুর রহমান আজহারি, মাওলানা আব্দুল্লাহ আলামিন, মাওলানা মাহমুদুল হাসান আমার আগে আগে কথা বলেছেন। আমার কলিজার টুকরা ভাই, এই সমাজে কোরআনের সত্য উচ্চারণ এই তরুণদের একজন প্রেরণার উৎস। প্রিয় ভাই মাওলানা মোহাম্মদ হাসিবুর রহমান আরো অনেকে কথা বলবেন সামনে। আমি সকলের কথাগুলোকে আল্লাহ যেন হেদায়েতের জরিয়া করে দেন, সবাই বলি আমিন। আয়োজিত এই মাহফিলে বিশাল এই লাখো জনতার ঢলে সম্মানিত সাংবাদিক বৃন্দ, প্রশাসনের গোয়েন্দা, ডিবি এবং পুলিশ বাহিনীর সদস্য বৃন্দ, স্থানীয় নেতৃবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দল এবং ধর্মীয় নেতা যারা রয়েছেন, মসজিদের ইমাম, খতিব এবং মাদ্রাসা শিক্ষক বৃন্দ, মুরব্বিয়ানে কেরাম, যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালের সম্মানিতা মা বোন, অন্য ধর্মাবলম্বী ভাই বোনদেরকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে আমি অতি নির্ধারিত একটি সময় যেহেতু আমি বেছে নিতে বাধ্য হয়েছি, আপনারা জানেন এই মাহফিলটি মূলত আজকে হওয়ার কথা ছিল না, কথা ছিল 10 ডিসেম্বর। সেই মাহফিলটি প্রাকৃতিক দুর্যোগ বৃষ্টির কারণে আজ গড়িয়েছে। অতএব এই মাহফিল থেকে আমাদেরকে আজকের যে নিয়ামতটুকু আল্লাহ তাআলা আবার ফিরিয়ে দিলেন, এজন্য সুউচ্চ কণ্ঠে অন্তরের অন্তঃস্থল থেকে আল্লাহ শুকরিয়া আদায় করি, পড়ি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা, আমি আমার গোটা কথাকে দুটো ভাগে ভাগ করে ফেলেছি। প্রথম কথা হচ্ছে বর্তমান প্রেক্ষাপট কি, আমাদের করণীয় কি, এবং এই ব্যাপারে আল্লাহ নবী এবং আল্লাহ তাআলা কি ধরনের দিক নির্দেশনা দিয়েছেন। উম্মার চরম বিপদের সময় কি করলে এই উম্মত রক্ষা পাবে, বাঁচতে পারবে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের পূর্বে এমন একটি সময় আসবে, ইউসবিহুর রাজুলু ফিহা মুমিনা ওয়া ইউমসি কাফিরা। সকালবেলা মুমিন হয়ে ঘুম থেকে উঠবে আর সন্ধ্যাবেলা ওই ব্যক্তিটি কাফের হয়ে যাবে। আল্লাহু আকবার। আপনি খেয়াল করুন, আমার এই কথাগুলো আজ মিডিয়া রেকর্ড করছে। শত শত মিডিয়া কর্মীর ভাইয়েরা গত 2 দিন আগ থেকে এই মাঠে এসে অবস্থান করছে। আমি দোয়া করছি আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই কাজগুলোকে সাদাকায়ে জারিয়া হিসেবে কবুল করে নিন। আমি আপনাদেরকে কিছু দুঃসংবাদ এবং খুশ খবরই জানাতে চাই। সেক্ষেত্রে কোন রকম হই হুল্লোড় নয়, ঠান্ডা মাথায় আমার কথাগুলো নিন। এক ভয়াবহ পরিবেশ পরিস্থিতি আল্লাহর নবী বলছেন আমার উম্মতের উপরে আসবে। সকালবেলা তারা মুমিন থাকবে, সন্ধ্যাবেলায় তারা কাফের হয়ে যাবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন तमाम বিশ্ব জুড়ে গোটা উম্মত, গোটা মানব জাতি 2টা দলে বিভক্ত হয়ে যাবে। কয় দলে? জোরে বলেন। মাত্র 2টা দল থাকবে। আজ বাংলাদেশেও রাজনৈতিক দল আছে অনেক, যেমন আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি, জাসদ, বাসদ, সেখান থেকে নিয়ে ইসলামী আন্দোলন, খেলাফত আন্দোলন, খেলাফত মজলিস, খেলাফত ঐক্যজোট, এরকম কত কিছু বামপন্থী, রামপন্থী অনেক আছে। রাজনৈতিক দল আছে 127টা। এরপরে বাংলাদেশে আছে আপনার পীর মাশায়েখদের রয়েছে, তরিকার অনেকগুলো দল রয়েছে, যেমন সিস্তিয়া, কাদরিয়া, মোহাম্মদিয়া, মোজাদ্দাদিয়া, নকশবন্দিয়া। এরপর তরিকা আছে, এরপর মাযহাব আছে, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি। এরপরে আছে আরো বিভিন্ন নামে, শিয়া, সুন্নি, খারেজি, রাফেজি। এরপর কেউ আছে আহলে সুন্নাত ওয়াল জামাত। এরকম হাজার রকমের দল এবং উপদল। আল্লাহ রাসূল বলেছেন কিয়ামতের পূর্বে तमाम বিশ্বের মানব জাতি মাত্র 2টা দলে বিভক্ত হবে। আল্লাহর নবী বলেন ইউসিরুন নাসু ইলা ফুসতাতাইন, মাত্র 2টা দল হবে। तमाम পৃথিবীর মানব জাতি, নারী পুরুষ যাই বলো, 2টা দল। এক দল হবে ফুসতাতি ঈমানিন লা নিফাক ফীহি ওয়া ফুসতাতি নিফাকিন লা ঈমান ফীহি। আল্লাহর নবী বলেন এক দল হবে ঈমানদার, যে ঈমানদার দলের মধ্যে কোনো মুনাফিক থাকবে না, তারা হবে সচ্চা ঈমানদার। আর একটা দল এমন থাকবে, নেতা নেত্রী, পীর বুজুর্গ যাই দেখো না কেন, এরাও দেখা যাবে সেই দলের মধ্যেই পড়ে আছে,
পুরাটা দল নেফাক দিয়া ভরা, একজনও ইমানদার তার মধ্যে খুঁজে পাওয়া যাবে না। আজ সময় এসেছে, আপনি যেই দল করেন, আপনি যেই পার্টি করেন, আপনি যেই পীরের মুরিদ হয়েছে, আপনি যেই দিকে কাজ করছেন, এখানের নেতা নেত্রী থেকে নিয়ে তৃণমূল পর্যায় পর্যন্ত এই মানুষগুলো কি ইসলামের লোক নাকি মুনাফিকিতে ভরা? अगर हाफिज मुस्लिम खाही दरमियाने खाशोआन बा मुसलमान अल्लाह अल्लाह बाबे रामन रामरा। मुनाफिक ईमानदारेर साथे देखा होले अल्लाह अल्लाह बोले और ब्राह्मणेर साथे देखा होले राम राम बोले। चिंतार जगते मुनाफिकी नामाज ना पइराओ नामाजिर भेष धरे, दुर्नीति कइराओ दुर्नीतिर बिरुद्धे माठ गरम करार जन्य बक्तव्य देय आछे ना नाई? ইসলামের বিরুদ্ধে চূড়ান্ত অবস্থান নেয়ার পরেও দেখা যায় বলা হয় আমরা ইসলামের পক্ষে, ইসলাম ছাড়া আমরা কিছু বুঝি না। এইগুলো তাদের মুখের কথা নাকি অন্তরের কথা? মুখের কথা এলো নেফাকি। এবার আপনার নিজের বুকে হাত দেন, হতে পারে হেদায়েতের জন্য আজকের এই মাহফিল আপনার চূড়ান্ত একটা জায়গা। আমার ভাইয়েরা, বুকের মধ্যে হাত দিয়ে বলেন, আপনি যেই দল করেন, আপনি যেই পার্টি করেন, আপনি যেই পীরের মুরিদ, এই পীরের পীর, এই নেতা, এই নেত্রী কি মুনাফিকির মধ্যে আছে নাকি ইমানের মধ্যে আছে? ইমানের মধ্যে থাকলে আরো সময় দেন, ইমানের মধ্যে না থাকলে আজকেই তওবা করে ইমানদারদের দলে যোগ দেন, আর না হলে আপনি শেষ। ঠিক কিনা বলে? অতএব আপনার চূড়ান্ত সিদ্ধান্ত আপনাকেই নিতে হবে। তার কারণ কবরে নেতার কবরে নেত্রী যাবে না, পীরের কবরে মুরিদ যাবে না, আমি জামালউদ্দিনের কবরে অন্য কেউ যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে বলে দিলেন, ওয়ালা তাসিরু ওয়াসিরাতু বিজরা উখরা, কেউ কারো বোঝা বহন করবে না। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব আবার বলেছেন, শোনো দুনিয়ার মানুষ, এমন একটা অবস্থা তৈরি হয়ে যাবে সমাজের মধ্যে ইমান আমলের অবস্থায় এত নিম্ন পর্যায়ে পৌঁছে যাবে, জাতির লোকদের মধ্যে নেতৃত্ব দেবে সবচেয়ে নিকৃষ্ট পথভ্রষ্ট মানুষগুলো। ইন্নামা আখাফু, শুনতেছেন আমার কথা আপনারা? ইন্নামা আখাফু আলা উম্মাতিল আইম্মাতাল মুদাল্লিন। আইম্মা হবে, নেতা হবে সমাজের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট মানুষগুলো নেতায় পরিণত হয়ে যাবে। নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, আলহামদু সূরা ঠিক মতো জানে না, আত্তাহিয়াতু দুরূদ শরীফ জানে না, অথচ এই মানুষগুলো নেতায় পরিণত হয়ে যাবে। সবচেয়ে পথভ্রষ্ট মানুষ যারা দিন বোঝে না, ইসলাম বোঝে না, তারা সমাজের নেতা হবে, আর দিনদারদেরকে তারা কষ্ট দেয়া শুরু করে দিবে। এই সমাজটা কবে, এটা কি শুরু হয়েছে নাকি হয়ে গেছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, এমন একটা পরিবেশ তৈরি হয়ে যাবে, শুধু এখানেই নয়, ওয়াসাদাল কবিলাতা ফাসিকুহুম, শুধু তাই নয়, সমাজের মধ্যে ফাসেক লোক যারা, ফাসেক শব্দের অর্থ হলো প্রকাশ্যে গুনায় লিপ্ত হয়, গুনারে গুনাহ মনে করে না, অপরাধকে অপরাধ মনে করে না, নিজে মদ খায় আবার সেলফি উঠাইয়া তারপর লাইভ দেয়, আবার আইডির মধ্যে ছেড়ে দেয়, পেপার পত্রিকায় এসে যায়, কয়দিন পরে ওই মানুষটা কালা বোতল মার্কায় দাঁড়াইয়া যায়, মেয়েদেরকে নিয়ে অশ্লীলতায় লিপ্ত হয়ে যায়, তারপরে আবার তারা নেতৃত্ব দেওয়ার জন্য সামনে চলে আসে। গুনাহকে গুনাহ মনে করে না, বরং সেটাকে তারা নিজের আভিজাত্য এবং বীরত্ব মনে করে। এই লোকগুলোকে বলা হয় কি? ফাসিক। এই ফাসিকরা নেতা হয়ে যাবে। ওয়াসাদাল কাবিলাতা ফাসিকুহুম, ফাসিকরা নেতা হবে। তার একেবারে শেষ উদাহরণটা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে জঘন্য এক রচনা সৃষ্টিকারীর নাম হচ্ছে টাকলা। এই ব্যক্তি মন্ত্রী হয় কি করে? বাংলাদেশ বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মুসলিম একটি কান্ট্রি, প্রতিমন্ত্রী হয় কি করে? মাত্র 2 মিনিট 13 সেকেন্ডের অডিও প্রকাশিত হয়েছে। কত টাকলা দিয়ে জানি আমার বাংলাদেশকে নষ্ট করা হয়েছে, ঠিক কিনা বলে? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, শোনো, শুধু তাই নয়, ওয়াল মুলকু ফি সিগারিকুম, সমাজের মধ্যে নিকৃষ্ট আনারি
কম বয়সী পাতলা যুবকেরা আসবে নেতৃত্ব দেওয়ার জন্য, বড়দেরকে অপমানিত করবে, অপদস্থ করবে। এই মানুষগুলো মেম্বার চেয়ারম্যান হয়ে যাবে। বয়স একেবারে কম, অভিজ্ঞতা নাই। চেয়ারম্যান মেম্বার হওয়া খারাপ না, কিন্তু হওয়ার পরে সমাজের সম্মানিত মানুষগুলোকে অপমানিত করবে। মনে হয় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এই সমাজটা দেখে দেখে যেন কথা বলেছেন, ঠিক কিনা বলেন আমার বন্ধুগণ। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো চমৎকার করে যেই কথাগুলো বলেছেন, আমার উম্মতেরা শোনো, আরো কিছু বিষয় আছে। সেই যে ফাসেকদের আরেকটা ছোট্ট উদাহরণ আমি আপনাদেরকে দিয়ে, আরো কিছু তথ্য দিয়ে সমাধানগুলো আপনাদের সামনে আমি কোরআন থেকে উপস্থাপন করার চেষ্টা করছি। সম্মানিত ভাইরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সমাজের মধ্যে নিকৃষ্ট মানুষগুলো নেতৃত্ব দিবে। সাংবাদিকতার নেতৃত্ব, সমাজের নেতৃত্ব, বিচারের নেতৃত্ব, রাজনৈতিক নেতৃত্ব, শিক্ষার নেতৃত্ব দেবে এই ধরনের মূর্খ মানুষগুলো। তার আরেকটা উদাহরণ আমি আপনাদেরকে দিতে চাই। বাংলাদেশের ইসলামের বিরুদ্ধে চূড়ান্ত অবস্থানকারী একটি চ্যানেলের নামে ৭১ টিভি, ঠিক না বলেন? সারা জীবন আলেম ওলামাদেরকে বিকৃত চেহারা করে, চরিত্র করে উপস্থাপন করে সে তৃপ্তি পায়। এই ৭১ টিভির হেড অফ নিউজ, এর নাম হলো শাকিল। সে এক নারীর সাথে, সে ছিল চিকিৎসক, এক নারী, তাকে বিদেশ থেকে তার পিএইচডি বন্ধ করাইয়া লোভ লালসা দেখাই আনলো বাংলাদেশের। নাম ছিল তৃণা। আমি নামগুলো নিলাম এজন্য যাতে করে হাজার নারী যেন এখান থেকে শিক্ষা পায়, ঠিক না বলেন? তারপরে তার সাথে যা করার তা করলো। এক পর্যায়ে এই মহিলা চলে আসলো, অবলা এক নারী, না বুঝে কি করলো সে। তারও তো বোঝা উচিত ছিল, এক পুরুষ আমাকে ডাকলো, আমি গেলাম কেন। যাওয়ার পরে তার সাথে দৈহিক মিলনের ফলে পেটে বাচ্চা এসে গেছে। এখন শাকিল বলতেছে যে যদি তুমি এই বাচ্চা ফেলে না দাও তাহলে আমি তোমাকে বিয়েই করব না। তারপরে তাকে এই বাচ্চা ফেলে দিল। বাচ্চা মানে কি করলো? গর্ভপাত করে দিল। তারপর মেয়ে বলল, এই মহিলা বলল, এখন আমাকে বিয়ে করো। বলল, তুমি তো আমার ৫৫ নাম্বার। সোনা জাতির লোকেরা, যার জাতি কোথায় গেছে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াসাদাল কাবিলাতা ফাসিকুহুম আইম্মাতাল মুদাল্লিন। কেন বলেছেন নবী? আঙ্গুল দিয়ে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। এখনই সতর্ক হতে হবে, আর না হলে পরবর্তী প্রজন্মকে রক্ষা করতে পারবেন না। শুনুন, মামলা করলো এই মহিলা। মামলা করার পরে এই শাকিল সাহেব চলে গেলেন হাইকোর্টে। হাইকোর্ট থেকে আগাম ৬ মাসের জামিন এনেছেন। আমি হাইকোর্ট নিয়ে কোনো কথা বলবো না। বিচারপতি মনে করেছেন তাকে জামিন দেয়া দরকার, এজন্য জামিন দিয়েছেন। এত বড় জঘন্য এবং এত বড় পাপিষ্ট একজন ব্যক্তিকে। আমার প্রশ্ন ভিন্ন জায়গায়। আত্মস্বীকৃতিকারী এবং এই রকম কথাগুলো বলে বলে নারীদের ইজ্জত লুণ্ঠনকারী একজন সাংবাদিককে যদি জামিন দেয়া হয়, আমার কোনো কথা নাই, জামিন দেন। এরকম হাজার জনকে জামিন দেন। কিন্তু এই রকম অবস্থায় যদি কোনো ব্যক্তি জামিন পেতে পারে, তাহলে নির্দোষ আলেমরা যারা কোরআনের কথা বলল ৫০টা বছর পর্যন্ত এই ময়দানে, আমার আমির হামজা, সেখান থেকে নিয়ে এরকম মুফতি কাজী ইব্রাহিম সহ অগণিত আলেম, নির্দোষ আলেম, কোরআন হাদিসের এক্সপার্ট যারা, তারা কেন জেলের মধ্যে, তাদের জামিন হয় না কেন? তাই এই জাতি জানতে চায়, ঠিক কিনা? আমার কথা শুনুন, আমাকে একটু কথা বলতে দেন। জানি না আপনাদের সামনে কতদিন আমি কথা বলতে পারবো। শুনুন, আমার কথাগুলো মন দিয়ে শুনুন। আমি ব্যক্তিগত কোনো কথা বলছি না। বর্তমান প্রেক্ষাপট এমন জায়গায় চলে গেছে, যদি এইভাবে চলতে থাকে এই জাতি শেষ হয়ে যাবে। আল্লাহ নবী এর জন্য বলেছেন, শোনো, লা তাকুমুস সাআতু, কান খাড়া করে শোনো মুসলমান। আল্লাহর নবী বলেছেন, লা তাকুমুস সাআতু হাত্তা তালহাকা কাবাইলা মিন উম্মতি বিল মুশরিকিন
ওয়া হাত্তা তা'বুদা ক্বাবাইলা মিন উম্মাতিল আসনাম। সুনানে আবু দাউদ 4252 নম্বর হাদিস। আল্লাহর নবী বলেছেন কিয়ামত তো সেই দিন হবে যখন আমারই উম্মতের মধ্যে জন্মগ্রহণ করবে, নাম হবে আব্দুর রহিম, নাম হবে আব্দুল করিম, নাম হবে সফুরা, নাম হবে সাইমা, এরকম মুসলমান নামও হবে, বাবার নামও মুসলমান, এমনকি মায়ের নামও মুসলমান। কিন্তু আমার উম্মতের মধ্য থেকেই একটা দল ছাত্র সমাজের মধ্য থেকে, রাজনীতিবিদদের মধ্য থেকে, প্রশাসনের মধ্য থেকে, সাংবাদিকদের মধ্য থেকে, চিকিৎসকদের মধ্য থেকে, ব্যবসায়ীদের মধ্য থেকে, কৃষক শ্রমিকদের, জেলে তাঁতিদের মধ্য থেকে এমন একটা অবস্থা তৈরি হবে হাত্তা তালহাকা ক্বাবাইলা মিন উম্মতি বিল মুশরিকিন, তারা আমার উম্মতের মধ্য থেকে একটা দল যারা মুশরিকদের সাথে ঐক্যবদ্ধ হয়ে যাবে, একেবারে একাকার হয়ে যাবে, সম্পর্ক করবে মুশরিকদের সাথে, মূর্তি পূজকদের সাথে, দেবদেবীর পূজকদের সাথে, ভাস্কর্যের পূজকদের সাথে তাদের খাতিল পাতাইয়া শুরু করে দিবে। আপনি কি সেই দলের কিনা একটু চিন্তা করেন তো দেখি, কাদের সাথে? দাদা বাবু, কাকা বাবু থেকে নিয়ে যারা মূর্তি পূজক তাদের সাথে সম্পর্কের ঢেউ তুলবে। আল্লাহর নবী বলেছেন, শোনো, শুধুমাত্র মূর্তি পূজকদের সাথে ক্ষমতা এবং অর্থর লোভে বন্ধুত্ব পাতবে না, বরং হাত্তা তা'বুদা ক্বাবাইলা মিন উম্মতি আল আসনাম, আমার এই উম্মতের মধ্য থেকে আসা এই মানুষগুলো এমন হবে, দুনিয়াদার হবে, দুনিয়ার লোভ লালসা, ক্ষমতার লালসা তাকে এমন ভাবে পেয়ে বসবে, শেষ পর্যন্ত তারা মুশরিকদের সাথে গিয়া মূর্তি পূজা পর্যন্ত করবে। নাউজুবিল্লাহ পড়বে না? তুমি বুকে হাত দাও যুবক, আপনি হাত দেন নিজের দিকে। যদি আপনি যদি সুন্দর থাকতে চান তাহলে অবশ্যই আপনাকে বুঝে শুনে চলতে হবে, কারণ শিরক করলে আপনি তো শেষ হয়ে গেলেন, ঠিক না বলেন? আমার বন্ধুগণ, এই কঠিন হুঁশিয়ারিগুলো আমি আপনাদের উদ্দেশ্যে দিলাম এই জন্য, যাতে করে আমরা যেন সত্য পথে চলতে পারি। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াকানা জাইমুল কওমি আরদালুহুম, সমাজের মধ্যে পাপিষ্ট লোকগুলো নেতা হওয়ার জন্য এগিয়ে আসবে। ওয়া উকরিমার রাজুল মাখাফাতা শাররি, তার ভয়ে মানুষেরা সালাম দেবে। আসলে নেতা সালাম পাওয়ার উপযুক্ত নয়। শেষ কথাটি এইভাবে বলে আমি এই অধ্যায়টা শেষ করতে চাই। আল্লাহ নবী বলেছেন, শোনো, ওয়া যাহারাতিল কয়নাতু ওয়াল মাআসিফ, আল্লাহর নবী বলেছেন, ও দুনিয়ার মানুষেরা শোনো, শেষ জামানাটা এমন হয়ে যাবে গায়িকা এবং নর্তকীরা বেরিয়ে পড়বে। টেলিভিশনের মধ্যে, পেপার পত্রিকা, সিনেমা হলের পাশাপাশি মোবাইলের মধ্যে নর্তকীদেরকে প্রমোট করা হবে। মদ লইয়া নারীরা বসে থাকবে, গায়ে মাথার কাপড় উলঙ্গ অর্ধলঙ্গ হয়ে বসে থাকবে, এদেরকে বারবার দেখানো হবে। এমনকি রাস্তাঘাটে তারা সেলফি দিবে এবং সাংবাদিক সহ হাজার মানুষ তাদের দিকে ঝুঁকে পড়বে। এই অবস্থাটা হয়েছে কি হয় নাই বলে? শুধু তাই নয়, আল্লাহর নবী বলেছেন, বাদ্যযন্ত্রের প্রাদুর্ভাব বেড়ে যাবে। আল্লাহু আকবার। কানের মধ্যে মোবাইল দিয়ে আপনারা শুনতেছেন কথাবার্তা। ও যুবক, আমার বাবাজি যারা আছেন, সন্তানের দিকে খেয়াল রাখেন। কানের মধ্যে মোবাইল দেয়া ও কি শুনে? কারণ আমার যুবকদেরকে বলি, ইন্নাস সামা ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। তুমি কি শোনো, কি দেখো, কি চিন্তা করো, এই ব্যাপারে আমি আল্লাহর কাছে অবশ্যই জিজ্ঞাসিত হতে হবে। আল্লাহু আকবার কও। অতএব যুবক, কানের ভিতরে আল্লাহর কোরআন দাও, নবীর হাদিস দাও, ইসলামী কথাগুলো দাও, বাজে জিনিস দিয়ে কানটাকে তুমি নষ্ট করো না। কিয়ামতের দিন কান তোমার বিরুদ্ধে তাহলে সাক্ষ্য দিবে আল্লাহর সামনে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, শোনো, এই বাদ্যযন্ত্রের প্রভাব বেড়ে যাবে। আরে বাদ্যযন্ত্রটা যদি শুধুমাত্র একটা শ্রেণীর হাতে থাকতো আমার কোনো আপত্তি থাকতো না। আমি আজ একটি
ইসলাম বিরোধী কাজকে ইসলামের মতো করে চালিয়ে দিচ্ছে বিধায় আমি আপনাদের খেদমতে একটা সতর্কবাণী করছি। সেই দিন পত্রিকায় মানে সোশ্যাল মিডিয়াটা ভাইরাল, বলা হচ্ছে মরণকালে ঢোলবাসি বাজাইও দরবারি ভাইও, মরণকালে ঢোলবাসি বাজাইও। এই কথাটা বললেও আমি থামতাম কিছুটা, পরের কথা আরো জঘন্য। সাবধান সাবধান, আল্লাহ রাব্বুল আলামিন এই কথাগুলোর বিরুদ্ধে কত কথা বলেছেন কোরআনের মধ্যে, লাহওয়াল হাদিস বলেছেন। শুধু তাই নয়, সামনে গিয়ে তারা যেই কথাগুলো বলল, কলেমা কালামও ভাই কোন কিছুর দরকার নাই, কলেমাও দরকার নাই, কালেমাও দরকার নাই। এর মানে কলমা মানে লা ইলাহা ইল্লাল্লাহ, আর কালেমা মানে আল্লাহর কালেমা মানে কি কোরআন তিলাওয়াত। কোরআনও দরকার নাই, কালেমাও দরকার নাই, তো কি করবে? কলেমা কালামও ভাই কোনো কিছুর দরকার নাই, মুর্শিদ কেবলার গুণ কীর্তি গাইও দরবারি ভাইও, মরণকালে ঢোলবাসি বাজাইও। এবার দেখুন এই কথার দ্বারা কত মানুষ পথভ্রষ্ট হচ্ছে। আল্লাহর নবী বলেছেন মৃত্যু যন্ত্রণা সাকরাতিল মাউত, মৃত্যু যন্ত্রণার সময় শুনুন ভাইয়েরা শুনুন, মৃত্যুর সময় মানুষের কাছে শয়তান আসে। আল্লাহ রাসূল বলেছেন এত পিপাসা হয় মৃত্যু মুখে পতিত ব্যক্তির, শ্বাস সমুদ্রের পানি তাকে দিলেও এই পিপাসা নিবারণ করা যাবে না। এই সময় শয়তান এসে বলে, মানুষের প্রস্রাব কিংবা কোনো প্রাণীর প্রস্রাব নিয়ে এসে বলে যে তোমরা এই পানিগুলো পান করো। তখন এই ব্যক্তি ইমানদার না হলে সেই পানি পান করা শুরু করে দেয়, নাউজুবিল্লাহ করেন। তারপর শয়তান এসে বলে আমি তোমার আল্লাহ, আমার উপর ঈমান আনো। এই সময় আল্লাহর নবী বলেছেন তোমরা বেশি বেশি করে এই মৃত্যু ব্যক্তিকে কালেমার তালকিন দাও, অর্থাৎ তাকে বলো না যে তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ, এটা বলবা না, বরং বলবা তুমি শুধু কালেমা পড়বা। আপনার একদিন আমাদের চলে যেতে হবে, বাংলাদেশ সহ তাম বিশ্বের মানুষ যারা আছি, একদিন তো কুল্লু নাফসিন যায়েকাতুল মাউত। এই যে আপনি মরবেন, মরার সময় ঢোলবাঁশি বাজানো যাবে না, বরং কালেমার তালকিন দিতে হবে। পাশে বসে বলতে হয় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কথাগুলো বলবেন। আপনি আবার মুমূর্ষু ব্যক্তিকে বলবেন না যে তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ, এটা কিন্তু তার জন্য ক্ষতিকর। আপনি বলবেন, আপনারা বলবেন পাশে বসে, যদি তার ঈমান নসিব হয় সে এই কালেমা পড়তে পারবে। তাহলে আল্লাহর নবী বলছেন কি করতে? কালেমার তালকিন দিতে। আর এই দরবার এটা মাইজবান্ডার দরবার, ঈমান খেকো এক দরবারের নাম, মানুষকে কাফের বানানোর দরবার, ঠিক না? বলেন কি কথা এরা বলে? আমি জানি না এটা ওই বয়াতির কথা নাকি ওই দরবারের কথা। যদি দরবারের কথা হয় তাহলে কোন মুসলমান এই দরবারে যাওয়ার কথা নয়। আমি সংক্ষেপে বলি শুনুন, সেখানে কি বলা হচ্ছে? কলেমা কালামও ভাই কোনো কিছুর দরকার নাই। আহারে, এবার আপনাদেরকে বলি মৃত্যুর সেই যন্ত্রণা কত। আমার জীবনে কমপক্ষে 1 শতাধিক মানুষের আমি গোসল করাইছি। কি করাইছি বলেন? এই গোসল কি গোসল জানেন? মৃত্যু ব্যক্তিকে গোসল 100-র উপরে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দেখা হয়েছিল এক মাস আগে। আমার ভাইয়ের সাথে আমার পরিচয় আছে, আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শুনেন শুনুন, আমি জামালউদ্দিন আমার জীবন থেকে নিয়ে বলছি, মৃত্যুর সময় মানুষের কত কষ্ট হয় তা যদি জানতে চান তাহলে যেই হুজুরের